गौसिया गौसुल आज़म मज भंडारी अमीरुल औलिया शाही शाह अमीर भंडारी औलाद पाक अमीर भंडारी मरहबा मरहबा सम्मानित उपस्थिति मध्य আমাদের মাঝে তশরিফ এনেছেন अमीर भंडार दरबार शरीफ राजा अमीर खादिम लस्वी अल्लामा शाह सूफी सैयद कारी फौजुल आज़िम शाह अमीर भंडारी रहमतुल्लाह अलैह मौजन किबला आलमेर मजो साहेब जादा हमारे प्राण प्रिय मुर्शिद किबला पीर तरीक़त शाह सूफी हज़रत सैयद मौलाना फुरकानुल हक शाह अमीर भंडारी रहमतुल्लाह अलैह बड़ा साहिबजादा औलाद अमीर शहजादा सैयद जुनैद आज़िम अमीरी साहेब আমাদের মাঝে তশরিফ এনেছেন। আমি সম্মানিত সাহেবজাদা মহোদয়কে আমির বাংলা দরবার শরীফ আল্লামা শাহ আজিম খানকা শরীফ গুন্দির 1200 দায়রা শাখার সকল সদস্য আশেক ভক্ত অনুরক্ত সকলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন জ্ঞাপন করছি। আমি হুজুরের নিকট অনুরোধ জানাবো হুজুরের নুরানি আলোচনা আরম্ভ করার জন্য। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यदिना व नबिय्यिना वशफीइना व मौलाना मुहम्मद बिन अब्दिल्लाह बिन अब्दुल मुत्तलिब जद्दिल हसन वल हुसैन व अला आलिहि व अस्हाबिहि अजमाईन। قال الله تعالى عز وجل في قرآن مجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على مولانا محمد وعلى آله يا رسول الله حبيبي खालिक़ तातुई बरगुज़ीदा ज़ुल जलाले पाक वे हम तातुई अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यदना अम्मा ज़ादा शाहे मर्दां हज़रत शेरे खुदा फ़ख्रे फ़र्ज़ंदे बनी आदम सफ़ीउल्लाह तुई अल्लाहुम्मा सल्ली वअला आलि सय्यदना अऊज़ु बिल्लाहि
بسم الله الرحمن الرحيم إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما صدق الله العظيم وصدق رسوله الكريم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير خلق كلهم আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। মহান রব্বুল আলামিন আজকে আমাদের প্রত্যেককেই হযরত আল্লামা শাহ আজিম খানকা শরীফ বুন্দি 1200 দায়রা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই আজিমুশান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আমাদের প্রত্যেককেই আসার ও বসার তৌফিক দান করেছেন। সকলেই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমার পূর্বেই দীর্ঘক্ষণ নির্দিষ্ট বিষয়বস্তুর উপর আলোচনা পেশ করেছেন মুজাহিদে দ্বীন মিল্লাত আল্লামা শেখ মোহাম্মদ সৈয়দ আশিকুল বারি দামাত বরকাতুল আলিয়া। মঞ্চে উপস্থিত আছেন আওলাদে আমিরুজ্জামান শাহ রহমতুল্লাহ আলাইহি ওয়াদিগর উলামা ইকরাম। আমার সম্মুখে সামনে নিজাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাকে একটা বিষয়বস্তু দেওয়া হয়েছে, তাসাউফ তরিকা ও খানকা শরীফের গুরুত্ব। এখানে শব্দ 6টা, তাসাউফ, তরিকা ও খানকা শরীফের গুরুত্ব। শব্দ কয়টা? এই 6টা শব্দের যে বিষয়, এই বিষয়ের উপর বলতে গেলে 6 ঘন্টায়ও শেষ হবে না। শব্দ কয়টা? কিন্তু কথাটা 6 ঘন্টায়ও, কারণ তাসাউফ হচ্ছে এমন একটি বিষয় যেটা ইসলামের একটা মৌলিক বিষয়। এটাকে ইসলাম থেকে আলাদা করা যায় না, এটা ইসলামের মৌলিক বিষয়। এই তাসাউফটা কি, তার আসল স্বরূপ কি, সেটার প্রয়োজনীয়তা কি, এই জ্ঞানের অভাবের কারণেই আজকে আমরা শিক্ষিত হচ্ছি কিন্তু আদর্শবান হচ্ছি না। আমি আমাদের রুবিগেট দরবার শরীফে গত জুমার আলোচনায় এই বিষয়টি আলোচনা করেছি। আমরা যে ইলম বলি, ইলমটা কি, জ্ঞানটা কি? এই যে জ্ঞান জ্ঞান জ্ঞান, জ্ঞানটা কি? আমরা মনে করি পড়তে পারা এটা জ্ঞান। পড়তে পারা না, পড়তে পারাটা জ্ঞান নয়।
কি বলেছি আমি? পড়তে পারাটা জ্ঞান নয়। জ্ঞানটা কি? জ্ঞান হচ্ছে মানুষের বোধ শক্তি। কি শক্তি? বোধ শক্তি বুঝেন কি? বুঝছেন আপনারা বোধ শক্তি অর্থটা? বোধ শক্তি এই যে আপনি একটা কাজ করলেন, কাজটা ভালো করলেন না খারাপ করলেন, আপনার কাজটা ভালো হলো না খারাপ হলো, আমি কি করা উচিত, কি করলে ভালো হবে, এই যে একটা বুঝার বিষয়, এটাই হচ্ছে জ্ঞান। এটাই কি? জ্ঞান। আপনি যদি বলেন না পড়ালেখাই জ্ঞান, কোন নবী পৃথিবীতে আবির্ভাব করার পর কারো কাছে ক খ গ ঘ আলিফ বা তাসা শিখতে যায়নি। কিন্তু তারাই জগৎকে শিক্ষা দিয়েছেন। রাসূল, নবী, আউলিয়া ইকরাম, এদের শান আজমত অনেক ঊর্ধ্বে, ওখানে থাক। আপাতত বলি বাংলাদেশের জাতীয় কবি কে বলেন তো? একটু সবাই বলবেন কে? এই লোকটার পড়ালেখা কত ক্লাস? হ্যাঁ, ক্লাস 8। কত? আচ্ছা, তার লেখাটা পড়া, তার লেখা কাব্য, কবিতা, সাহিত্য পড়ানো হয় কোন ক্লাসে? মাস্টার্স। পড়তে কতটুকু? পঞ্চম কিংবা ক্লাস 8, এই তো। কিন্তু পড়ানো হয় কোথায়? তো আপনি বলেন তো শিক্ষাটা কি? তাহলে আপনাকে মেনে নিতে হবে একজন আন্ডার মেট্রিক লোকের গ্রন্থ পড়ানো হয়। আন্ডার মেট্রিক বুঝেন তো? যে মেট্রিকের নিচে আন্ডার মেট্রিক লোকের গ্রন্থ পড়ানো হয় মাস্টার্স। বিষয়টা কেমন না? হজবর হলো না? তাহলে বোঝা যায় যে পড়তে পারাটা জ্ঞান নয়, বোধ ও বিবেক শক্তির নাম জ্ঞান। এরপরেও যদি আমাকে আরো একটু ব্যাখ্যা করে বলতে হয়, না বুঝেন, তাহলে আপনি আর বুঝবেন না, আপনি ঘরে গিয়ে কম্বল মাথায় দিয়ে ঘুম যান। তাহলে জ্ঞানটা কি? বোধ শক্তি, বুঝার শক্তি, অনুভব শক্তি, এটাই হচ্ছে প্রকৃত জ্ঞান। এখন জ্ঞান যার আছে তার জন্য বিধিবিধান। কি বলছি আমি? বিধিবিধান বুঝেন? হুকুম, জায়েজ, নাজায়েজ, হালাল, হারাম, ফরজ, ওয়াজিব, এগুলো কার জন্য? যার জ্ঞান। এই জন্য কোনো মানুষ যখন জ্ঞান হারাই ফেলে, বেহুশ হয়ে যায়, তো আমরা কি বলি? লোকটা কি হয়ে গেছে? অজ্ঞান হয়ে গেছে। একজন মানুষ যখন কি হয়ে যায়? সেন্সলেস হয়ে যায়, বেহুশ হয়ে যায়, আমরা কি বলি? লোকটা কি হয়েছে? অজ্ঞান। তো অজ্ঞান মানে কি? সে কি জ্ঞান শূন্য হয়ে গেছে? অর্থাৎ ওই মুহূর্তে তার জ্ঞান যেটা, অর্থাৎ বিবেক, বোধ শক্তি কাজ করছে না। এখন বিধি বিধান, জায়েজ, নাজায়েজ, ফরজ, হুকুম, আহকাম যা আছে, এগুলো সবগুলো যার জ্ঞান আছে, বোধ শক্তি আছে, তার জন্য। যার জ্ঞান বোধ শক্তি নেই, তার জন্য কোনো হুকুম। এই জন্য ইসলামে একজন ব্যক্তি মুমূর্ষ রোগী, তার পা দুটো কেটে ফেলেছে, হাত দুটাও অ্যাক্সিডেন্টে চলে গেছে, পা দুটো নেই, হাত দুটো নেই, সে চলতে পারে না ভালো করে, তাকে অক্সিজেন লাগানো হয়েছে, তার হাতে পায়ে সবগুলো ব্যান্ডেজ, কিন্তু সে আজান শুনছে, সে বুঝছে যে এটা আসরের ওয়াক্ত হয়েছে, এটা ইশার ওয়াক্ত হচ্ছে, তার সেই জ্ঞান শক্তি আছে, তার উপরে নামাজ ফরজ, তার উপরে নামাজ
দেখেন তার দুটো পা নেই, দুটো হাত নেই, অ্যাক্সিডেন্ট হয়ে সে একেবারেই মেডিকেলে মুমূর্ষু অবস্থায় পড়ে আছে, কিন্তু তার সেন্স আছে, তখনও তার উপরে নামাজ। কিন্তু একজন ব্যক্তি হাত দুটো আছে, পাও দুটো আছে, দেহটাও অনেক সুন্দর, কিন্তু তার মস্তিষ্ক বিকৃত, পাগল, রাস্তায় ঘুরে ফেরে, রাস্তার মধ্যে ময়লা কুড়াইও মুখে দিয়ে দেয়, সে বুঝে না কোনটা খাদ্য কোনটা খাওয়া যাবে না। অথচ সে তার বডি, হাত পা সব ঠিক আছে, কিন্তু তার ব্রেইনটা কাজ করছে না। ইসলাম তার জন্য নামাজটা মাফ করে দিয়েছে, তার জন্য নামাজটা। তো কি বুঝলেন? যতক্ষণ আপনার বিবেক আছে, জ্ঞান আছে, ততক্ষণ আপনার উপর শরীয়তের প্রতিটি বিধি বিধান হুকুম বর্তায়। জ্ঞান যখন নাই, আপনার উপর কোনো হুকুম আর বর্তায়। একটা ঘটনা বললে আরো সহজে বুঝবেন, বড়ই মশহুর ঘটনা, এটা একদম মশহুর একটা ঘটনা। এক মহিলাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে ব্যভিচারের শাস্তি তার উপরে প্রয়োগ করার জন্য। ব্যভিচারের শাস্তি কি? 100 দোররা। কয় দোররা? এটা তার উপরে প্রয়োগ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। রাস্তায় দেখলেন হযরতে খলিফাতুল রসুল আমিরুল মুমিনিন হযরতে মাওলা আলী মুশকিল কুশা কাররামাল্লাহু ওয়াজহাহু, এই কোথায় নিয়ে যাচ্ছ? হযরত, এই মহিলা ব্যভিচার করেছে, জিনা করেছে, ব্যভিচার করেছে। আমিরুল মুমিনিন হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশ হচ্ছে তার উপর ব্যভিচারের শাস্তি প্রয়োগ করার। যেহেতু ব্যভিচার করেছে, এটা প্রমাণিত হয়েছে। কি হয়েছে? প্রমাণিত হয়ে গেছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বললেন, রাখো, ওনার সাথে আমি কথা বলব। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু চলে গেলেন আমিরুল মুমিনিন হযরত ফারুক আযমের নিকট। আর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত মাওলা আলীর একেবারে ঘনিষ্ঠ সম্পর্ক, দুই দিকের সম্পর্ক। কয় দিকে? একদিকে হচ্ছে হযরত আলীর শ্বশুর রসুল, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর হযরতে ওমর। তাহলে হযরতে ওমর মাওলা আলীর কি হয়? আপনারা কি এই জগতে নাই? কবর জগতে চলে গেছেন? উত্তর দেবেন। হযরতে ওমর মাওলা আলীর কি হয়? নানা শ্বশুর। কি হয়? ঠিক না? বা দাদা শ্বশুর। আচ্ছা, আবার দেখেন হযরতে ওমর মাওলা আলীর মুশকিল কুশার মেয়ে বিয়ে করেছেন। কি বিয়ে করেছেন? তাইলে এখন ওমর আবার মাওলা আলীর কি হয়? জামাতা হয়। ঠিক না? অর্থাৎ ওমরের শ্বশুর মাওলা আলী, ওমরের শ্বশুর আর রসুলের শ্বশুর ওমর। সেই দিক দিয়ে ধরলে মাওলা আলী কিন্তু রসুলের নানা শ্বশুর। এই জন্য আমি প্রায় বলি, সাহাবায়ে একরামের মাঝখানে আমার তোমার বড় ছোট যারা ভাগ করে, এদের মাথা দেখবেন কয়দিন পরে পাগল হয়ে যাবে। এগুলো রাস্তায় দৌড়াইবে, মাথা ঠিক থাকবে না। মাথা যেখানে সেখানে দেওয়া কিন্তু ঠিক না। ঠিক না? তাহলে কি একটা পেঁচালো সম্পর্ক না তাদের। হযরত মাওলা আলী গেলেন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কি এই নির্দেশ দিয়েছেন? বলে হ্যাঁ। বলে আপনি কি একবারও ওই মেয়েকে জিজ্ঞেস করেছেন? বলছে হ্যাঁ করেছি, সে বলছে যে সে এই কাজ করে নাই। বললেন আমিরুল মুমিনিন, এই মেয়ে যখন করে নাই বলছে, তাহলে তার উপরে শাস্তি প্রয়োগ করিয়েন না। বলে কেন? আপনি খবর নিয়ে দেখেন, আমি যতটুকু জানি এই মেয়ের ব্রেইনের সমস্যা আছে, সে মাঝে মাঝে পাগল হয়ে যায়। কি হয়ে যায়? হতে পারে সে পাগল অবস্থায় কেউ তাকে এটা করে ফেলেছে। আমিরুল মুমিনিন হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর নিলেন, আর নিয়ে দেখলেন হ্যাঁ আসলেই এই মেয়ে মাঝে মাঝে কি হয়ে যায়, ব্রেন নড়ে যায়। তার উপরে আর শরীয়তের হুদুদ হুকুম তার উপর আর প্রয়োগ করেন। অনেক কথা, অনেক কথা।
শরীয়তের হুকুম কোনো কিছু জায়গায় আছে যেখানে গিয়ে শরীয়তের হুকুমগুলো দণ্ডায়মান হয়ে যায়। যেমন ঘুমন্ত ব্যক্তির উপরে শরীয়তের হুকুম বর্তায় না। ঘুমন্ত ব্যক্তি, তার উপরে শরীয়তের হুকুম বর্তায় না। আমি বুঝতে পারছি কেন? কারণ তার তখন সেন্সে কাজ করে। আচ্ছা, ঘুম যখন যাচ্ছে, এই ঘুমটা তো নিঃসুল মৌত, অর্ধেক মৃত্যু, তার তখন সেন্সে কাজ করে। এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে পড়তে পারাটা মৌলিক জ্ঞান নয়, বুঝেছেন? মৌলিক জ্ঞান হচ্ছে আপনার বিবেক, আপনার আদর্শ, আপনার চরিত্র। এটা হচ্ছে মৌলিক জ্ঞান। একটু মনোযোগ দেবেন। এবার আমি কি বলছি দেখেন। আমার কথায় হয়তো অনেকে রাগও হবেন, অনেকে অনেক দিকে আমার কথা টেনে নেবেন, তাতে আমার কিছু আসে যায় না, ঠিক না? একটু মনোযোগ দেবেন, বুঝার চেষ্টা করবেন। একটা মানুষ পড়াশোনা নাই, সে যদি গালি দেয় এটা মেনে নেওয়া যায়, ঠিক না? সে যদি গালি দেয় কাউকে, এটা কি করা যায়? মেনে নেওয়া যায়। পড়াশোনা নেই, সে যদি মা বাবাকে বলে এই তুই এটা করলি কেন, মারা যদি বলে ওড়ি তুই বাদ ঠিক মতো নড়া হস্কা তোর হলে না খামত যেগুলো ওড়ি, তো সে তার ব্যবহার যদি এমন হয় এটা মেনে নেওয়া যায়, কারণ সে পড়াশোনা করে নাই। কিন্তু একটা ছেলে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আসছে, তার ব্যবহারটা যদি এমন হয়, কলেজে পড়ে আসছে, তার ব্যবহার যদি এমন হয়, উত্তর দেন মেনে নেওয়া যাবে? মেনে নেওয়া যাবে? একটু মনোযোগ দেবেন। এই যে পড়াশোনা করেছি, আমি কতটুকু করেছি আপনারা আমাকে জিজ্ঞেস করছেন? আমি কতটুকু করেছি কেউ জিজ্ঞেস করতেছেন আমাকে? করবেন? কখনো করবেন? প্রয়োজনই নেই। আপনার মসজিদে খতিব রেখেছেন, ইমাম রেখেছেন, রাখার সময় বলেছেন হযরত সার্টিফিকেটটা জমা দিতে হবে, বলছেন? রাখছেন? তো কি এই যে আপনারা বিভিন্ন ওয়াজ মাহফিল করেন, আমাদের সুন্নি ভাইয়েরা অনেক বক্তাদেরকে দাওয়াত দেন, কে কতটুকু পড়লো না পড়লো খবর রাখছেন? তো কেন দাওয়াত দিয়েছেন? কিসের ভিত্তিতে? তার কথার ভিত্তিতে, আদর্শ না। চরিত্র তো দেখেন নেই, শুধু কথাটা শুনছেন। কি শুনছেন? ঠিক না? কি শুনছেন? ইউটিউবে, ফেসবুকে কথা শুনেছেন। কি শুনেছেন? আসসালামু আলাইকুম। কি শুনেছেন? আমার একটু কথার উত্তর দেবেন, তাহলে আমি মনে করব আপনারা আমার কথা বুঝছেন, না হলে কিন্তু আমি ওয়াজ ছেড়ে দিব, চলে যাবো একদম সোজা বাসায়, বুঝছেন? কিসের ভিত্তিতে দাওয়াত দিয়েছেন? ওই ইউটিউবে শুনছেন, বক্তা তার কথা খুব সুন্দর, নাট তার দুই একটা টান টুন দিয়েছে, না এটা ঠিক আছে, এই তো। তার অর্থ একজন ব্যক্তি কতটুকু পড়াশোনা করেছে সার্টিফিকেট সে বহন করে না। সার্টিফিকেট সে বহন, যেটা দেখে আমরা বুঝি যে লোকটা হয়তো পড়াশোনা করেছে, যেটা দেখে আমরা বুঝি সেটা হচ্ছে তার ব্যবহার। সেটা কি বলেন? বলেন সেটা কি? সেটা কি? ব্যবহার। তাহলে আসলেই প্রকৃত জ্ঞানটা কি বলেন? ব্যবহার। প্রকৃত জ্ঞানটা কি? ব্যবহার। আর একটু মনোযোগ দেন। এখন যখন তার সাথে আপনি মেলামেশা করবেন, কিছুদিন থাকবেন, দেখবেন সে মিথ্যা বলে, সে এটা করে ওটা করে, তার মধ্যে মন্দ স্বভাব দেখলেন, তখন লোকটার প্রতি প্রথমে তার কথা শুনে যেই রেসপেক্ট সম্মান জন্ম হয়েছিল সেটার আছে? সেটার নেই। কেন নেই? অথচ আগে তো ছিল। আগে ছিল তার ব্যবহারে, মুখের ব্যবহারে। এখন নাই কেন? তার আচার ব্যবহারে। ব্যবহার দুটা। আগে তার প্রতি সম্মান জন্ম হয়েছিল দূর থেকে তার মুখের ব্যবহার দেখে, এখন সম্মানটা তার উপরে নাই, নষ্ট হয়ে গেছে কেন? তার আচারের ব্যবহারে, তার চরিত্রের ব্যবহারে। আমি বুঝাতে পারছি? একজন মানুষ পড়াশোনা করে নাই, পড়ালেখাই নেই তার, বা পড়লেও ক্লাস 5 ক্লাস 6, মনোযোগ দেন, ক্লাস 5 ক্লাস 6, কিন্তু তার আচার ব্যবহার অনেক সুন্দর, তার কথাবার্তা অনেক সুন্দর, সে মানুষকে সম্মান করে কথা বলতে জানে,
মানুষকে স্নেহ দিয়ে কথা বলতে জানে, সে তার সাথে মতের মধ্যে না মিললে তাকেও সম্মান করে কথা বলে, খোঁচা দিয়ে টিটকারি দিয়ে কোনো কথা বলে না। সেই লোকটাকে যদিও সে ক্লাস 5 পাস, সবাই মনে করে লোকটা মহাজ্ঞানী, কারণ তার তো সার্টিফিকেট তো কেউ চায় না রে ভাই। কিন্তু একজন লোক ডিগ্রির উপর ডিগ্রি নিয়েছে, কিন্তু সে কথা বলার সময় মানুষকে একেবারে আক্রমণাত্মক কথা বলে, হিংস্রবাগের মতো খোঁজা দিয়ে কথা বলে। মানুষ বলে লোকটা পড়াশোনাই করে না। আমি এটা বলার উদ্দেশ্য হচ্ছে, এবার আসেন, এই জন্যই কোরআনুল কারীমের মধ্যে সূরা আসর শরীফে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত বারবার ওয়া আমিলুস সালিহাত, আমল অর্থাৎ কাজ কর্ম, সালেহ অর্থ ভালো সরল, ভালো কাজ বারবার কোরআনে কেন বলা হচ্ছে? এই জন্যই বলা হয়েছে, কারণ ভালো কাজ হচ্ছে দ্বীনের মূল। কি বলেছি আমি? ভালো কাজ, ভালো আচরণ, ভালো চরিত্র, এটা হচ্ছে দ্বীনের মূল। আপনি যদি ভালো আচরণ করতে না জানেন, আপনি যদি চলাফেরা কথাবার্তায় আপনার আচার ব্যবহার যদি সুন্দর না হয়, আপনার নামাজ রোজা হজ যাকাত সব থাকা সত্ত্বেও জাহান্নামে যাবেন। কোথায় যাবেন? প্রশ্ন করতে পারেন, হুজুর নামাজ না বেহেশতের চাবি? চাবি থাকলেই তো আমি চলে যেতে পারি, আবার এই চাবি নিয়ে জাহান্নামে যাব কেন? তাইলে একটা সহিহ হাদিস শুনেন। আমি একটা গ্রন্থ লিখেছি, অনেকগুলো লেখি, অনেক লেখাও আছে, কিন্তু ছাপাই না। কেন ছাপাই না জানেন? আমাদের সুন্নিদের পড়ার অভ্যাস নেই। এই যে এতগুলো বই আনছে না, এইভাবেই থাকবে, কেউ নিবেন না। আপন সিলসিলার মুরিদরাও নিবেন। কেন? কারণ আমাদের সুন্নিদের পড়াপড়ির দরকার নাই, বাজান ফু হইলেই চলে। কিন্তু কাওমি আর জামাতিদের পড়াপড়ির অভ্যাস আছে। এই জন্য সুন্নির পোলার পড়াপড়ি নাই, তো জানেও না, তারে টাইনা নিয়ে যাওয়া যায় যেদিকে খুশি সেদিকে। সুন্নি বাবাটারও নিয়ে যাওয়া যায় যেদিকে খুশি সেদিকে। 2-1 চক্কর দিলে কিন্তু কয়েক চিল্লা হইয়া যায়, কিন্তু তাদেরকে আপনি পারবেন না, কারণ তারা পড়াশোনা। এই জন্য আমাদের সুন্নিদের বড় অভ্যাস, বদ অভ্যাস বলি আমি এটাকে। কারণ আর পড়বেও কেন? কারণ আমরা তো কখনো মানুষকে ওইদিকে তাগিদ দিই নাই। আমাদের তাগিদ হচ্ছে কোন দিকে? অনুষ্ঠান। আমাদের সুন্নিদের বেশিরভাগ জোর হচ্ছে অনুষ্ঠান। কি অনুষ্ঠান? জশ্নে জুলুস, মিলাদুন নবী, ওরস মাহফিল, ঠিক না? এই অনুষ্ঠান। এরপর খতমে খাজগান, খতমে গৌসিয়া, খতমে বুখারি, খতমে কোরআন। এই খতম করতে করতেই সুন্নিয়তটারে খতম করে দিলাম। পড়াপড়িও নাই, আদর্শের চর্চাও নেই। হাদিসখানা মনোযোগ দিয়ে শুনবেন। এই হাদিসখানা ইমাম বুখারীর বন্ধুবর, একই উস্তাদের ছাত্র বন্ধু, জগৎ বিখ্যাত আরেক মুহাদ্দিস ইমাম মুসলিম। বুখারীর সাথে সাথেই মুসলিম শরীফ, ঠিক না? কি বলেন? সহিহ মুসলিম শরীফে এই হাদিসখানা, হাদিস নম্বর 2581। 2500 মনে থাকবে? মনে রাখতে পারবেন? জীবনেও পারবেন না। এটা যদি জাগার দাগ নম্বর হইতো মনে রাখতে হবে। এটা যদি খতিয়ানের দাগ নম্বর হইতো তাহলে মনে রাখতেন না, কারণ এগুলো মনে রাখলে কিছু টাকা পাওয়া যাবে। 2500 মনে থাকবে? 2581 এটা বলবেন হাসি হাসি, তখন মনে থাকবে। এই হাদিসখানা একটু মনোযোগ দিয়ে শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা ইকরামকে জিজ্ঞেস করলেন, আতাদরুনা মাআল মুফলিস?
আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো দরিদ্র কাকে বলে? নবীজির জিজ্ঞাসা, তোমরা কি জানো দরিদ্র কাকে বলে? আচ্ছা, এটা যদি আমরা জিজ্ঞেস করতাম ছাত্রদেরকে বা মুরিদদেরকে, মুরিদ বলতো, হুজুর আপনি বুঝি এতটুকু পড়াশোনাও করেন নাই, যার টাকা পয়সা গাড়ি বাড়ি নেই তারই তো দরিদ্র কয়, গরিব কয়। আর আমাদের অনেক মুরিদও আছে, আমাদেরকে বলে কয় হুজুর দাওয়াত দিলে তো যাবেন না, আমি গরিব। আমি কি গরিব, এই জন্য দাওয়াত দিলে যাবেন না, অনেকে তুমি বলে না। তো যারা এটা বলে আমি মনে করি তারা আসলেই গরিব, তারা আসলেই কি, আসলেই কি। আর যার কিছু নেই কিন্তু সে মনে করে আমি অনেক বড় ধনী, সে আসলেই ধনী। আমি বুঝতে পারছি। আজকের থেকে কোন মুমিন ভাই, তরিকতপন্থী ভাই আর মুখ দিয়ে বলবেন না আমি গরিব, বলবেন আমি ধনী, আমি গনি। কেন গনি? অনেক কারণ আছে। কেন গনি? আসেন আমি আপনার চোখটা ফুটা করে দিই, এবার আপনি একটা চোখ কিনে নিয়ে আসেন, বলেন চোখটার দাম কত হইতে পারে? বলেন। তাহলে আপনি ধনী না? কি বলেন? এগুলো টাকা দিয়ে কিনে পাওয়া যাবে? তাহলে আল্লাহ তো আপনাকে না চাইতে দিছে, তার শুকরিয়া আদায় করতেন। হ্যাঁ, তাহলে আমরা ধনী, আমরা কি গরিবকে শুনেন। এবার নবীজি বললেন গরিবকে। এখন সাহাবীদের আদব দেখেন। আমরা হলে বলতাম যে গরিব তো যার কাছে ঘর বাড়ি নাই, ঠিক না? আমরা যদি জিজ্ঞেস করি গরিব কাকে বলে, উত্তর দিতাম যার ঘর বাড়ি নেই সেই কি গরিব। কিন্তু নবীজি যখন জিজ্ঞেস করলেন, মনোযোগ দেবেন, নবীজি যখন জিজ্ঞেস করলেন, সাহাবা একরাম বুঝেছেন যে নবীজি যখন জিজ্ঞেস করেছে গরিব কাকে বলে, তাহলে বোঝা যায় যে গরিব, আমরা যেটাকে গরিব মনে করি সেটা গরিব নয়। নিশ্চয়ই পার্থক্য আছে, নতুবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন হাস্তি এই প্রশ্ন করতে পারে? তার অর্থ সাহাবায়ে কেরামরাও নিজের জ্ঞানকে নবীর সামনে একেবারে ছোট নগণ্য ভেবেছে। আর আমাদের উম্মত 1400 বছর পরে সেই উম্মত নিজের জ্ঞানকে অনেক বড় জ্ঞানী মনে করে। কি আজব তামাশা বানা রাখা হে মাহৌল কো। তুই মনোযোগ দেন, গরিব কাকে বলে? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ক্বালু মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কাছে ফিনা, আমরা, আমাদের মধ্যে আমরা গরিব তাকে বলি লা দিরহামা, যার কাছে কোনো টাকা পয়সা নেই, কোনো খাদ্য বাসস্থান নেই। দেখেন আমরা বলি, কথাটা কি আদব দেখেন। আমরা আমাদের মাঝখানে যার টাকা পয়সা নাই, ঘর বাড়ি ভালো নাই, ভালো খাওয়ার নাই, তার কি বলি? গরিব আমরা বলি। তার অর্থ ইয়া রাসূলুল্লাহ এটা আপনার দৃষ্টি না, আপনার দৃষ্টিভঙ্গি তো অনেক ঊর্ধ্বে। সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর দিতেও ভদ্রতা করেছেন। এই যে আদব, এটা কি সাহাবায়ে কেরামকে পড়াশোনা করে শিখাইতে হয়েছে? উত্তর দেবেন শুরু থেকে শেষ পর্যন্ত। আর কথা বলতে ইচ্ছে হলে সব কথা ঘরে গিয়ে বলবেন, বিরিয়ানির তাবারুক আপনার ঘরে দিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। সাহাবায়ে কেরামকে এই আদবটা শিখাইতে হয়েছে। কেউ বলে দিতে হয়েছে যে নবীকে এভাবে উত্তর দিতে হয়, কেউ তো শিখাইতে হয়েছে। কিভাবে জানলো তারা? বিবেক দিয়ে। বিবেক, তাদের বিবেক বলছে না তিনি যখন রাসূল, তিনার জ্ঞান আমার মতো, তার জ্ঞান আমার মতো হতে পারে না, কারণ তিনি আল্লাহর রিসালাত ও নবুয়ত দ্বারা নিয়ন্ত্রিত। নিশ্চয়ই তিনি আমার চেয়ে লক্ষ কোটি গুণ উত্তম, তিনি আমার মতো হতে পারে। এটা তাদেরকে শিখাতে হয় নাই, কিন্তু এই উম্মতগুলোরই শিখাইতে হয়, ঠিক না? সাহাবায়ে কেরাম নবীর একটা প্রশ্নের উত্তর দেওয়ার সময়ও শব্দের দিকে খেয়াল রেখেছে, আমার শব্দটা কোনো শানে রিসালাতের মধ্যে গুস্তাখি হচ্ছে কিনা। আর এখন রাসূলের শানে যার যা খুশি তা বলে বেড়ায়, যা খুশি তা ফেসবুকে লেখে, যা খুশি তা ইউটিউব বলে। কেন? একটু ভাইরাল হলে বেশি পাওয়া যাবে। তো বাবারে, বেশি এখানেও পাইবা, ওখানেও পাইবা, সব জায়গায় কিন্তু বেশি বেশি চলবো, কোনো সমস্যা নেই। সাহাবায়ে কেরামের আদব, ইয়া রাসূলুল্লাহ আমরা আমাদের এখানে গরিব বলি তাকে যার কাছে দিরহাম নাই, ভালো কোনো বাসস্থান ও খাদ্য নেই। ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তখন আমার নবীজি সাথে সাথে উত্তর দিলেন। কি উত্তর দিলেন? মনোযোগ দিয়ে শুনেন। ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে দরিদ্র হচ্ছে সে কে? ইয়াতি ইয়াউমাল কিয়ামতি বিসসালাতি ওয়াস-সিয়ামি ওয়াজ-যাকাত, ওই ব্যক্তি যেই ব্যক্তি কিয়ামতের দিন উপস্থিত হবে, তার সাথে নামাজ থাকবে, রোজা থাকবে, যাকাতও থাকবে। আমার উম্মতের মধ্যে দারিদ্র ওই ব্যক্তি, দরিদ্র গরিব ওই ব্যক্তি, যেই ব্যক্তি কিয়ামতের দিন দণ্ডায়মান হওয়ার সময় তার কাছে নামাজও থাকবে, রোজাও থাকবে, যাকাতও থাকবে। তারপর কি হবে? ওয়ায়াতি কদ শাতামা হাযা, আর ওই মুহূর্তে তখন এক ব্যক্তি আসবে, সে বলবে যে আমাকে তুমি গালি দিয়েছে। সে কাউকে গালি দিয়েছে, সেই ব্যক্তি আসবে। ওই যে শাতামা, যাকে গালি দিয়েছে সেই ব্যক্তি আসবে। ওয়াকাযাফা হাযা, আবার যাকে অপবাদ দিয়েছিল, মিথ্যা অপবাদ দেয় কিনা, সমাজ আছে কিনা, সেও আসবে। ওয়াকলামা আলা হাযা, কারো সম্পদ বক্ষণ করে খেয়েছিল, সেও আসবে যে তুমি আমার সম্পদ, জায়গা, সম্পত্তি আমার উপর জুলুম করে খেয়েছিলে। ওয়াসাফাকা দামা হাযা, কারো রক্ত প্রবাহিত করেছিল, সেও আসবে। ওয়াজারাবা হাযা, কাউকে সে মেরেছিল, সেও আসবে। এই যে, আচ্ছা একটু মনোযোগ, কাউকে মেরেছে সে, কারো রক্ত বের করেছিল সেও, কারো সম্পদ আত্মসাৎ করেছিল সেও, কাউকে অপবাদ দিয়েছিল সেও, কাউকে গালি দিয়েছিল সেও। আচ্ছা, এই যে কয়টা কথা এখানে বলা হলো, এগুলো কি আচরণ না অন্য কিছু? বলেন তো, এগুলো আচার ব্যবহার না? এগুলো কি নাকি আর কিছু? এগুলো আচার ব্যবহার, ঠিক না? নাকি এগুলো ফরজ কিছু? এই আচার ব্যবহার যখন আসবে, তারা দাবি করবে তাদের হক। গালি দিয়েছিলে আমাকে, আমার নামে অপবাদ দিয়েছিলে, আমার সম্পত্তি বক্ষণ করেছ, আমার রক্ত প্রবাহিত করেছ, শক্তি ছিল বলে আমাকে প্রহার করেছ। যখন একের পর এক অভিযোগ সেই দিন কিয়ামতের আদালতে উপস্থিত হবে, অথচ তার থলের মধ্যে নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে। রহমতে আলম নূরে মুজাসসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়ুতি হাযা মিন হাসানাতিহি, তখন তার ওই নেক আমলগুলো থেকে তাদেরকে দেওয়া হবে। তার ওই নামাজ রোজা থেকে, যাকে গালি দিয়েছিল, যাকে মেরেছিল, যাকে অপবাদ দিয়েছিল, যার হক নষ্ট করেছিল, যার রক্ত প্রবাহিত করেছিল, তাকে দেওয়া হবে। ওয়াহাযা মিন হাসানাতি ফাইন ফানিয়াতুল হাসানাতু, তার ওই নেক আমলগুলো যখন দেওয়া হবে, এক পর্যায়ে ফানিয়াতু হাসনাতাহু, তার নেক আমলগুলো শূন্য হয়ে যাবে। ওইখানে ফলে তার মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাতের আর নেক আমল নাই, সব তো দিয়ে দেওয়া হয়েছে, আর কিছু নাই। ওই মুহূর্তে ক্বাবলা আইয়ুতিমা আলাইহা, আরো কিছু লোক এভাবে আসবে। আরো কিছু লোক যাদের উপর সে জুলুম করেছিল, মেরেছিল, প্রহার করেছিল, গালি দিয়েছিল, সমাজে তাকে খোঁটা দিয়েছিল, খোঁটা মেরে কথা বলেছিল, তখন আরো কিছু লোক আসবে। আর এসে তখন তার কাছে তো আর নেক নাই, নেক আমল নাই যে তার সেগুলো নেওয়া হবে। তখন তাদের আখাযা মিন খাতায়াহুম, ওই তাদের গুনাহগুলো তাকে দেওয়া হবে। সে ওদের গুনাহগুলো নেবে, যে আমার কাছে তার দেওয়ার মতো কিছু নাই, তো ঠিক আছে তোমার বোঝাটা একটু হালকা করে, তোমার কিছু গুনাহ আমার এখানে এবার দিয়ে দেয়। এরপর সুম্মা তুরাহ ফিন্নার, আর এই লোকটি এখন জাহান্নামের দিকে যাবে। কোন দিকে যাবে? তাহলে লোকটি উঠেছিল কিয়ামতের দিন, কি ছিল তার? নামাজ। বলবেন, কথা বলবেন, দেখবেন আপনাদের আর ঝিমুনি আসবে না।
লোকটি যখন কিয়ামতের দিন উঠেছিল তার নামাজ, রোজা, হজ, যাকাত, কিন্তু সে যে জাহান্নামে গেল কেন ভাই? একটু চিন্তা করেন। কারণ সে গালি দিয়েছিল, কারণ সে খোঁচা মেরে কথা বলেছিল, মানুষকে মানুষ মনে করত না, অন্যের পীরকে ছোট মনে করত, নিজের পীরের শাহিনশা মনে করত। এই যে তার এই ছোটখাটো আচরণগুলো, মানুষকে নেগলেন্সি করা, মানুষকে খোঁচা দিয়ে কথা বলা, মানুষকে আঘাত করা, মানুষের হক আত্মসাৎ করা, তার এই মন্দ আচরণগুলি তার নামাজ, রোজা, হজ, যাকাত থাকা সত্ত্বেও তাকে জাহান্নামে করেছে। এই জন্য সূরা আসরের দিকে যদি তাকান, সূরাতুল আসরের দিকে যদি তাকান, আল্লাহ রাব্বুল আলামিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কেন ভালো কাজের কথা বলেছেন? ভালো কাজ করো। এই ভালো কাজটাই হচ্ছে প্রকৃত জ্ঞান, ভালো কাজটাই হচ্ছে প্রকৃত, আর এটাই হচ্ছে দ্বীনের মূল। এই জন্য আমি একটা কথা বলি, আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত যেগুলো আছে না, এগুলো এক একটা দামি দামি মূল্যবান হীরা, মণি, মুক্তা, পাথর। একটু চিন্তা করেন, স্বর্ণ, মণি, মুক্তা, ডায়মন্ড, এই দামি জিনিসগুলো আপনি একটা জায়গায় রাখলেন, একটা জায়গায় রাখলেন, কিন্তু তার আশেপাশে যে ঘিরা দেওয়ার দরকার সেটা একদম দুর্বল। একদম কি থাকবে? কি হবে? চুরি হয়ে যাবে না নাকি? কি হয়ে যাবে? ঠিক আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত যা যা আছে, এই আমলগুলো হচ্ছে আমাদের জন্য মণি, মুক্তা, স্বর্ণ, দামি দামি রত্নের মতো, কিন্তু সৎ আচরণটা হলো তার ঘিরা। সৎ আচরণ তার কি? তার বেষ্টনী, তার দেওয়াল, তার প্রাচীর। যার সৎ আচরণ যত বেশি, তার প্রাচীর তত বেশি মজবুত। যার সৎ আচরণ যত বেশি দুর্বল, তার প্রাচীর তত বেশি। এই জন্য মনোযোগ দেন, খানকার গুরুত্ব এখানে। খানকার গুরুত্ব, যুগ যুগ ধরে আমরা যদি খানকার ইতিহাস দেখি, খানকার ইতিহাস কিন্তু 50 বছরের না। খানকার ইতিহাস 50 বছরের না। এই দেশে খানকা, এই যে খানকা যে সিস্টেম, এটা আমিরুল আউলিয়া চালু করেন নাই, এটা শাহ আলুজা কানুসা চালু করে নাই, এটা আহমদুল্লাহ মেজবান্ডারী রহমাহুল্লাহ চালু করেন নাই। কে করেছেন? এই খানকা চালু হয়েছে সাহাবায়ে কেরামের সোনালী যুগ থেকে। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, যুগ যুগ ধরে মুসলমানদের একটি প্রতিষ্ঠান, একটা জায়গার নাম খানকা। এটাকে আরবিতে কি বলে এটা হচ্ছে বিষয়। আপনি আরবি জানেন না, এটা আপনার বিষয়। এখানে কি শেখানো হয়? এখানে আপনাকে আদর্শ শেখানো হয়। মাদ্রাসার কাজ হচ্ছে আপনারে কোরআন হাদিস শিখাবে, শুধু ওই যে বলছি পাঠ্যপুস্তকের জ্ঞান দেবে, একাডেমিক জ্ঞান। এটা মাদ্রাসার দায়িত্ব, স্কুলের দায়িত্ব, কলেজের দায়িত্ব। মসজিদের কাজ হচ্ছে এখানে আসবেন, ইবাদত বندگی করবেন, ঠিক না? নাকি এখানে এসে আপনি ডাক্তারের জন্য সিরিয়াল ধরে বসে থাকবেন? আপনারা লোক পাগল বলবেন, কি বলেন? একজন এসে এখানে বসে আছে মসজিদে, কয় কিরে? কয় ডাক্তার দেখাইতে আইছি। তো এখানে কেন? কয় সিরিয়াল ধরে বসছি। কয় সিরিয়াল ধরে মানুষ চেম্বারে বই, তুই কেন? মানুষ পাগল ডাকবে না তাকে? আপনি মসজিদে ইবাদত করবেন, এটা ইবাদতের স্থান। একাডেমিক শিক্ষা নিতে চান, আপনি স্কুল, কলেজ, মাদ্রাসায় যান। আর আদর্শ শিখতে চান, কি আদর্শ, সচ্চরিত্র শিখতে চান, কিভাবে নিজেকে আত্মশুদ্ধি করবেন, গুনাহ মুক্ত জীবন যাপন করবেন, এটা শিখতে চান, তাহলে আপনাকে এই আদর্শ যাদের কাছে আছে, যারা আদর্শ সুন্দর করে, যারা নিজেদের চরিত্রকে সুন্দর করে, নিজেদের ভেতরের আত্মশুদ্ধি করে, গুনাহ থেকে বেঁচে, মুক্ত থেকে আল্লাহ ও রসুল পর্যন্ত পৌঁছিয়েছে, তাদের প্রতিষ্ঠানে যান। তাদের শিক্ষা প্রতিষ্ঠানের নামই খানকা। শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি? এই জন্য আমাদের প্রয়োজন হচ্ছে চরিত্রকে সুন্দর করা।
কি করা বলেন, কি করা? একটু মনোযোগ দেবেন, কয়েকটা কথা একেবারে না বললে নয়। আমাদের ছেলে মেয়েরা, এই যে বাচ্চাগুলো গালি দেয় কিনা, কোত্থেকে শিখো? স্কুল থেকে, মাদ্রাসা থেকে, খানকা থেকে, ঘর থেকে। আব্বা জানতে শিখতে মা জানতে কইছে, আর মা জানতে শিখতে আব্বা জানের আব্বা আম্মা সহদুরা, শাশুড় শাশুড়ির সহদুরা একেবারে পৌঁছাই দিছে। এই যে কোত্থেকে শিখে? কোত্থেকে? ঘর থেকে। আমি আজকে ওই পটিয়া শান্তির হাট কমিউনিটি সেন্টারে শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদ বৃত্তি বিতরণ অনুষ্ঠানে বক্তব্য বলেছিলাম, আমাদের সন্তান শিক্ষিত হচ্ছে, একাডেমিক পড়াশোনা করছে, মাস্টার ডিগ্রি, ডক্টরেট, অনেক কিছু নিচ্ছে, কিন্তু তার কাছে শিষ্টাচার নাই। সে দাদার সাথে, বাবার সাথে, নানার সাথে, শ্বশুরের সাথে, শাশুড়ির সাথে, স্ত্রীর সাথে মানুষের সামনে কিভাবে কথা বলবে, গোপনে কিভাবে কথা বলবে, সন্তানের সামনে কিভাবে কথা বলবে, এই যে বিষয়গুলো, গাড়িতে কিভাবে কথা বলবো, আমরা একজন আরেকজনের সাথে কিভাবে কথা বলবো, কিভাবে আচরণ করবো, এগুলো আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করছে, ডিগ্রি অনেক নিচ্ছে, কিন্তু এগুলো জানছে না, এগুলো জানতে পারছে না আমাদের সন্তানেরা। এই জন্য এই সন্তানগুলো আজকে মা বাবার দিকে দৌড়াই যায়, আজকে শিক্ষকের দিকে দৌড়াই যায়। কেন যায়? কারণ তার কাছে শিষ্টাচারের অভাব, আদবের অভাব। এই আদব শিষ্টাচারের অভাব কেন? কারণ আদব শিষ্টাচার যেখানে শিক্ষা দেওয়া হয় খানকা, আপনি তো সেখানে নাই। আর অনেক খানকাও আছে যেখানে আর আদব শিষ্টাচার শিক্ষা দেওয়া হয় না, এটাও সত্য। কিছু খানকাও আছে এখন সেখানে আর আদব শিষ্টাচার শিক্ষা, বরং ওই খানকার মধ্যে শিক্ষা দেওয়া হয় পিসাব তোমার তারে ছাড়া বাকিগুলো যত পারো তত দিতেই থাকবা গালি। ওই খানকাগুলোর মধ্যে শিক্ষা দেওয়া হয় পিসাব তোমারটাই ঠিক, বাকিগুলো ভেজাল। সেখানে শিক্ষা দেওয়া হয় এটা করলে এমন, এটা করলে এমন, এটা করবা, ওটা করবা। অর্থাৎ যেখানে আদব শিক্ষা দেওয়ার কথা সেখান থেকে আদবটাই শিক্ষা দেওয়া হয়, যেখানে বা আদব হওয়ার কথা সেখানে বে আদব হওয়া সৃষ্টি হচ্ছে। আর কিছু কিছু খানকার মধ্যে তো একেবারে দরজই নেই। দরজ বুঝেন? দরজ বুঝেন? আচ্ছা, এই যে মসজিদে যখন জুমার নামাজ হয়, এই খুতবায় আপনাদেরকে শিক্ষা দেন কে? কে শিক্ষা দেন? খতিব। কে দেন? খতিব। মাদ্রাসায়, স্কুল, কলেজে যখন যান সেখানে কে শিখায়? টিচার বা শিক্ষক। তো খানকায় যখন যাবেন সেখানে আপনারা কে শিখাবে? পীর সাহেব। উনি আপনাকে শিখাবে এভাবে চলবে, এভাবে চলবে, এভাবে চলবে, খাওয়ার সময় এভাবে খাবে, কথা বলার সময় এভাবে বলবে। তোমার এই পীর সাহেবের কাছ থেকে মুরিদের দিকে তাকাইলেই এক কথাই শেষ। আমি একটা কথা বলি, ইমাম গাজ্জালী রাহমাহুল্লাহ বলছেন, যেই পীর মুরিদের দিকে তাকালে তার চরিত্রের ভালো মন্দ বুঝতে পারে না, এই পীর থেকে কখনো মানুষ ভালো কিছু অর্জন করতে পারে না। কারণ ওনার কাজটা কিভাবে তাকানোর মধ্যে তোমার এই মন্দ দোষ আছে, এগুলো পরিবর্তন করো, তুমি এভাবে সংশোধন হও, তুমি এই কাজগুলো করো। হয় স্পষ্ট বলে দেবে অথবা ইশারায় বলে দেবে। এটাই তো পীরের দায়িত্ব, শিক্ষকের কাজ তো এটাই। এই যে শিষ্টাচার, এটা হচ্ছে দ্বীনের মূল। কারণ এটা যদি আপনার না থাকে তাহলে আপনার ওই আমলগুলো নিয়ে কোথায় যাইতে হবে? জাহান্নামে। কোথায় যাইতে হবে? আর আপনার কাছে যদি এই শিষ্টাচারটা থাকে তাহলে আলহামদুলিল্লাহ অল্প আমলটাও থাকবে, ঠিক না? কোন একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ছে, কয় ওয়াক্ত? সে তাহাজ্জুদ পড়ে নাই, শুধু কয় ওয়াক্ত? রমজানের রোজাটাই রাখছে, বাকি জীবনে আর নফল রোজাও রাখে নাই। বুঝতে পারতেছি? যাকাত দিছে, জীবনে কোনোদিন আর দান খয়রাত করে নাই, কিন্তু এই লোকটা জীবনে কাউকে গালি দেয় নাই, কারো সম্পদ নষ্ট করে নাই, কারো হক নষ্ট করে নাই, কাউকে মারধর করে নাই, বরং তাকে গালি দিলে সে চুপ করে কোনো জবাব না দিয়ে চুপ ছিল, তার নামে মিথ্যা অপবাদ দিলে সে চুপ ছিল। আচ্ছা বলেন তো, এই ব্যক্তির এই অল্প আমলটাই কাজে আসবে কিনা? আরেক ব্যক্তি নামাজ 5 ওয়াক্তের সাথে এশা, কাওয়াবিন, চাষ, তাহাজ্জুদ সব করছে, সারা দুনিয়ায় দিন প্রচার করতে করতে একেবারে মাথার এখান থেকে এখান পর্যন্ত কালো হয়ে গেছে আলিফের মতো। রোজা শুধু রমজান না, রমজান ছাড়াও
আইয়ামে বীজের রোজা থেকে শুরু করে নফল রোজা রাখতে রাখতে মাশাআল্লাহ ভরপুর। শুধু জাকাত না, জাকাত তো দিছে ঈদি 12 মাস মানুষের বিয়ের মধ্যে এই অনুষ্ঠানে ওই অনুষ্ঠানে দিতেই আছে, টাকা দিতেই আছে। কিন্তু এই লোকটা তার প্রতিবেশীর জায়গা আত্মসাৎ করেছে। এই লোকটা ক্ষমতা আছে, টাকা আছে, মানুষকে দেয়, সবাই তার কথা শুনে, রাস্তার উপরে দাদাগিরি দেখাই আরেকজন একটা কষাইয়া থাপ্পড় দিচ্ছে। এই লোকটাই রাস্তাঘাটে বিপদ করছে, মানুষের প্রতি অন্যায় করেছে, জুলুম করেছে। তার এত আমল নিয়ে এসে জান্নাতে যাবে? তার অর্থ সুফি ইকরাম, ওই যে তাসাউফ, এই তাসাউফের শিক্ষা হচ্ছে আমল অল্প হোক, অল্প আমলটাই নাজাতের জন্য যথেষ্ট। যদি তোমার চরিত্র সুন্দর হয়, যদি তোমার আদর্শ চরিত্র সুন্দর হয়, অল্প আমল, এই 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, যাকাত, আর কোনো কিছুর দরকার নেই, এটাই তোমার জান্নাতের জন্য যথেষ্ট। যদি তোমার চরিত্র সুন্দর হয়, যদি তুমি মা বাবার সাথে সুন্দর আচরণ করো, তুমি তোমার স্ত্রীর সাথে, স্ত্রী স্বামীর সাথে সুন্দর আচরণ করে, যদি আপনি আপনার প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করেন, আপনি কাউকে কথা বলার সময় সম্মান দিয়ে কথা বলেন, হোক সে আমার মতের অমিল, হোক সে কওমি, হোক সে রাফেজি, খারেজি, মুতাজিলা, শিয়া, তাই বলে তাকে কি আমার অগ্লানি দিয়ে কথা বলতে হবে? আচ্ছা মনোযোগ, কোন কওমি কোন একটা মশলা বুঝে নেই, আমি যদি তার বলি মাওলানা যাও, এইভাবে যদি আমার বচন ভঙ্গি হয়, এটা কি ইসলামের শিষ্টাচারের আওতায় পড়ে? হ্যাঁ, আমরা তো একটু এসকি শুনি বুঝেন না, আমাদেরকে দরজে দেওয়া হয়েছে একটু বেশি থাকতো। এক্স বেশি খুব ভালো, কিন্তু অনেক সময় এক্স বেশিটাই কিন্তু ঝামেলা হয়। এই জন্য এসকের বিবেকের লাগামের তালা দিতে হয়। এই যে আমার মতের সাথে কারো মিলছে না, তাকে আমি সম্মান করে কথা বলবো, বুঝানোর সময় সম্মান করে বুঝাবো, হোক সে মত পার্থক্যটা দিনগত, দিনের বিষয়ে কিংবা মযহাবের বিষয়ে কিংবা আকীদার বিষয়ে কিংবা ব্যক্তিগত বিষয়ে, যেটাই হোক, আমাকে কথা বলতে হবে কি করে? সম্মান রেখে, স্নেহ দিয়ে। কেউ আপনাকে মারার জন্য আসছে, বেয়াদব ছেলে, তুই এটা করছিস কেন? ওই মুহূর্তে আপনি যদি বলেন আসসালামু আলাইকুম আঙ্কেল, আঙ্কেল আমি বুঝি না এই ব্যাপারটা, তার রাগ থাকবে? বলেন থাকবে? আরে সালামত তো সাথে সাথেই তার মেজাজটা পড়ে গেছে। আমি বুঝাইতে পারতেছি? এই জন্যই সিদ্ধত না, এত বেশি সিদ্ধত ইসলামে দেখাই নাই। ইসলাম অত শান্তি, সিদ্ধত পাইলেন কই? সিদ্ধত কিছু জায়গায়, সেটা নির্দিষ্ট জায়গায় সিদ্ধত দেখানোর একটা প্ল্যাটফর্ম আছে, সেখানে সিদ্ধত থাকতে হবে 30%, 70% থাকতে হবে মহব্বত, কথাবার্তা, চলা ফেরায় আপনি আদর করে স্নেহ দিয়ে বুঝান। কোরআনেই বলছে মাওয়াইজাতুল হাসানা, আপনি যখন ওয়াজ নসিহত করবেন, হাসানা সুন্দর শব্দ চয়ন দিয়ে, ভালোভাবে মানুষকে আদর স্নেহ দিয়ে বুঝান। টিটকারে দিয়ে, খোঁচা দিয়ে, ওই রাস্তার পোলাপাইনের মতো দাতা ব্যবহার দিয়ে যদি আপনার আলোচনা হয়, তাহলে আপনার সাথে আর তার কোয়ালিটি তো সেম হয়ে যাবে। আপনার এত পড়াশোনার ডিগ্রি দিয়ে কি করবেন? আপনার ডিগ্রি তো ডিগ্রি রাস্তায় চলে গেল, ওটা তো আর একাডেমিকের মধ্যে নেই। আমি বুঝতে পারতেছি। এই জন্য দ্বীনের একটা বড় বিষয় হচ্ছে আদব, আর এই আদবটাই শেখানো হয় খানকায়। এই আদবটাই হচ্ছে তাসাউফের মূল একটা অংশ, তাসাউফের একটা মূল। এই জন্য আপনি যখন কোনো বুজুর্গের খানকায় যাবেন, বাস আমি একবারে গুছাই ফেলছি, কোনো বুজুর্গের খানকায় যখন যাবেন, দেখবেন সেখানে একটা আদব শিক্ষা দেওয়া হয়। কি হয়? হুজুরের হাত ধরে একটা চুমু দেওয়া হয় না? শিক্ষা শুরু আস্তে আস্তে, তারপর বড়দের সামনে ওদিকে বসবে না, ছোটরা এদিকে বসে, বড়রা এদিকে বসে, এই যে আদব শিক্ষা শুরু। এখানে পড়ালেখা নাই, কিন্তু কাজে কর্মে আপনারা শেখানো হচ্ছে। আমি বুঝতে পারতেছি। এই কেউ কথা বলবে না, চুপচাপ এখানে বসে থাকো। এই যে মজলিসের আদব শেখানো হচ্ছে, কাজে কর্মে প্র্যাকটিক্যাল। এটা খানকার কাজ, যে খানকায় সেটা থাকবে না, তাহলে বোঝা গেল এটা ওই মাদ্রাসা, যে মাদ্রাসার মধ্যে দরস নাই। আমি বুঝতে পারছি। একটা মসজিদ দেখলাম, যে মসজিদে নামাজ হয় না,
তো এটা কি মসজিদ? হ্যাঁ, বুঝতে পারি নাই। এই জন্য আমাদেরকে আদব শিখতে হলে তাসাউফ লাগবে। আর তাসাউফের আদবের মৌলিক শিক্ষাটা হচ্ছে বুজুর্গানে কেরামের খানকা। তাসাউফের একটা বড় অংশ হচ্ছে আদব। তাসাউফের আরেকটা অংশ, এবার সেটা বলি, সেটা কি? কদ আফলাহা মান যাক্কাহা, এই ভেতরটাকে পরিশুদ্ধ করা। তাসাউফের একটা অংশ বললাম আদব, চলা ফেরা, কথাবার্তা, মানুষের সাথে আপনি কিভাবে কথা বলবেন। এই জন্য দেখবেন আমাদের যারা বিভিন্ন দরবারে যাওয়া আসা করে, একেবারেই পীর মাশায়েখের সাথে খুবই ঘনিষ্ঠ, দেখবেন এরা মানুষের সাথে ঝগড়া করে না। আমার কথাটা মিলেই দেখবেন, এদেরকে গালি দিলেও এরা চুপ থাকে। অথচ অনেক সময় এমনও দেখা যায় একটা লোক খুব মায়ের মুখী ছিল, তারা কিছু বললেই কিন্তু মারতে চলে যাইতো। দেখা যায় সে কোনো পীর বুজুর্গের প্রেমে পড়ছে, ওনার খানকায় কিছুদিন আসা যাওয়া করছে, দেখা যায় তারে গালি দিলে এখন সে হাসে। আগের মতো তার আর তেজ কই গেছে? তেজটা কই? তার যে তেজ ছিল সেই তেজটা ইশক একেবারেই নরম করে দিচ্ছে। ইশক, প্রেম, ওই যে মুর্শিদ পীর সোহবতের প্রেমটা তাকে সেটা শীতল করে দিয়েছে। এই জন্য সাহাবায়ে কেরাম তারা কেমন ছিল, কিন্তু রসুল পাকের সোহবতে মোহাব্বতে এসে, নবী পাকের খানকায় এসে তারা এমন হয়ে গেছে যে তারা তাদেরকে গালি দিলেও চুপ থাকত। গালি দিলেও, আমি একটা ঘটনা বললে বুঝবেন যে সাহাবায়ে কেরামের মেজাজ কেমন ছিল। একটা ঘটনা বলি, খুব মনোযোগ দিয়ে শুনেন। খন্দকের যুদ্ধে, খন্দক কোন যুদ্ধ? ওই যে মদিনার চারিদিকে গর্ত করা হলো, খন্দকের যুদ্ধে কোনোভাবে কাফের একটা মদিনাতুল মুনাওয়ারার খন্দক পার হয়ে প্রবেশ করলো, আর করেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাতা বলা বলে শুরু করলো। অনেক কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর সামনে গেলেন, তার সাথে যুদ্ধ লিপ্ত হলেন। সে এক পর্যায়ে পড়ে গেল, মাটিতে পড়ে গেল, তার তরবারি হাতে নেই। হযরত মাওলানা আলী কারামাল্লাহু ওয়াজহু তরবারিটা নিয়ে একদম তার গর্দানার দিকে কি নিয়ে যাইতেছে, ওই মুহূর্তে সে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুকে থুতু নিক্ষেপ করল। কি দিল? মনোযোগ দেন, একটু মনোযোগ দেন। কি দিল? থুতু নিক্ষেপ করলো। ওই থুতু নিক্ষেপ করার সাথে সাথে হযরত আলীর তরবারিটা দাঁড় করিয়ে ফেললেন। সে তো পরাজয় হয়েছে। হযরত আলী কারামাল্লাহু চলে যাচ্ছেন, সে ডাক দিয়ে কয়, আলী তুমি আমারে হত্যা করো, আমি আর এভাবে পরাজিত জীবন নিয়ে আর বাঁচতে চাই না। কয় না, আমি তোমাকে হত্যা করবো না। কয় কেন? কয় আগে আমি তোমাকে মারার জন্য তোমাকে প্রহার করার জন্য, হত্যার জন্য আমি দাঁড়িয়েছিলাম শুধু আল্লাহ ও রাসূলকে খুশি করার জন্য, কিন্তু এই যে তুমি কিছুক্ষণ আগে আমাকে থুতু নিক্ষেপ করেছো, আমার মধ্যে একটা জিদ কাজ করতেছে, তুমি আমার থাপ্পড় দিলে কেন? আর এখন যদি আমি তোমাকে প্রহার করি, তোমাকে হত্যা করি, এটা হয়ে যাবে থুতু নিক্ষেপের প্রতিশোধ। কি হয়ে যাবে? থুতু নিক্ষেপের প্রতিশোধ। তখন আমি সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাব, এই জন্য আমি তোমাকে এখন আর মারব না। তার অর্থ সাহাবায়ে কেরাম যখন যুদ্ধের ময়দানে জিহাদ করতেন, তখনও তারা মস্তিষ্কে রাখতেন যে আমি কোনো কাজ যেন কারো উপরে অন্যায়, জুলুম, প্রতিশোধমূলক না করি। আমার প্রতিটি কাজ হতে হবে আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, আল্লাহ রাসূলকে। এটা তাসাউফের একটা বড় অংশ, এটা তাসাউফের একটা। এই জন্য সুফি ইকরামকে দেখবেন, তারা মানুষ কি বলবে, মানুষ কি বলছে সেদিকে তাকায় না। তাদের সব কাজের উদ্দেশ্য হয় মাওলাকে খুশি করার জন্য। কে কি বললো, কে কি ভাবলো, তাতে আমার কিছু আসে যায় না। তাদের উদ্দেশ্য কার? আল্লাহ রাসূল। উদ্দেশ্য কি? আল্লাহ রাসূল। সুফি ইকরামের একটা বড় বিষয় হচ্ছে, একটা তো আমি আগেই বলেছি, এই যে চরিত্র সুন্দর করা, আর একটা হচ্ছে ভেতরটাকে জাক্কাহা, ভেতরটাকে পরিশুদ্ধ করা। সেটা কি? একটু মনোযোগ দিই। আমরা হিংসা করি কিনা? ভেতরটা, হিংসাটা কোথায় থাকে? ভেতরে না? হিংসা করি। তারপর আমরা মানুষকে একেবারে তুচ্ছ ভাবি, তুচ্ছ ভাবি। এটা কোথায় বলেন? কোথায়? এই যে ভেতরটার মধ্যে। এরপর হ্যাঁ, এই জিনিসটা যদি আমার হইতো, লোভ। কোথায়? ভেতরে। কোনো একটা কিছু দেখলেই ফেল ফেল করে তাকিয়ে থাকা, কামুকের মতো। এটা কোথায়? এই যে ভেতরে কতগুলো বিষয় আছে আমাদের,
হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, কামনা, বাসনা, এই যে ভেতরের মধ্যে আপনি এগুলো রাখছেন, আছে কি না? আরেকটা আছে কি জানেন? ভিতরে আমাদের একটা বড় শয়তান আছে। এটা কি জানেন? মানুষ খুশি করা। এটাকে বলা হয় আমিত্ব, আনাপুরুস্তি। কি করা? এটা কেমন আমি আপনারা একটু বলি, একটু মনোযোগ দেন আপনারা। এটা কিভাবে কাজ করে দেখেন। নামাজের নিয়ত বান্ধব, হঠাৎ করে জনাব শয়তান সাহেব আসি গেল। যেই মাগরিবের নামাজের নিয়ত বাঁধছি, শয়তান এসে ভেতরে ঢুকলো আর আমার মস্তিষ্কের সাথে সাথে প্রবেশ করাই দিল কি, আজকে আসছি তো ওয়াজ মাহফিল করতাম, এমন এক কেরাতের টান দিমু, মুসল্লি খুশি হয়ে যাব, খতিব সাহেব চাকরি নট, আমি খতিবগিরির মধ্যে পারমিট। ওই যে কেরাতের টানটা দিলাম, ভেতরটার মধ্যে উদ্দেশ্য কি? মুসল্লি খুশি করা। সবাই দেখতেছে আমি কেবলার দিকে ফিরে নামাজ পড়তেছি আল্লাহর জন্য, ভেতরটার মধ্যে আমার গুজারি চলতেছে কেরাতে মুসল্লি খুশি হবে। ঠিক না? এটাকে বলা হয় শিরকে খুফি। এটাকে কি বলা হয়? শিরকে খফি। এই বিষয়ে, শিরকে খফির বিষয়ে অনেক হাদিস আছে। কি বলেছি? শিরকে খফির বিষয়ে অনেক হাদিস আছে। আমি শুধু দুই একটা হাদিস আপনাদেরকে দেখাই। এই হাদিসটা একটু মনোযোগ দিয়ে দেখেন। একটা হাদিস আছে বুখারী শরীফে 1344 নম্বর হাদিস, যেই হাদিসে আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়েছেন, লা খাফু আলাইকুম আন তুশরিকু বা'দি। আমার উম্মত আমার পরে শিরিক করবে, আমি এই চিন্তাই করি না, এই ভয়ই করি না। তার অর্থ আমার উম্মত শিরিক করবে না। শিরিক করবে আসলেই এই উম্মতের মধ্যে আমরা সুন্নি, খারজি, রাফিজি, শিয়া, মুতাজিলা অনেকগুলো দল আছে না? আছে কি না? আচ্ছা, আল্লাহ একটা বাদে দুইটা মানে কেউ আছে? আচ্ছা, ইবাদত আল্লাহর জন্য নয় আরো কারো জন্য হইতে পারে এমন কেউ আছে? আচ্ছা, মক্কা ছাড়া আর কোনো দিকে হজ করতে যায় এমন কেউ আছে? কেবলার দিক ছাড়া অন্যদিকে ফিরে নামাজ পড়ে এমন কোন দল আছে? তো শিরিক কে করে? আসলে একটু চিন্তা করেন তো, শিরিক করে এমন কেউ আসেনি? নাই। এই জন্য নবী বলেছে আমার উম্মত শিরিক করবে না। লা খাফ, আমি এটা নিয়ে চিন্তাই করি না, ভয়ই রাখি না। যেই নবী বললেন যে আমার উম্মত শিরিক করবে, এই ভয় আমার নাই, সেই নবী আবার কি বলছে দেখেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তারগীব ওয়াত তারহিব, ইমাম মুনজির রাহিমাহুল্লাহ, হাদিস নম্বর 48, قال رسول الله صلى الله عليه وسلم إنا خاف ما خاف عليكم شرك الأصغر। আমি যে বিষয়টি তোমাদেরকে নিয়ে ভয় করি সেটা হচ্ছে কি? শিরকুল আসগর, ছোট শিরিক। কি শিরিক? কি শিরিক? শিরিকের মধ্যে আবার ছোট আছে? হ্যাঁ আছে। এখানে আসলে আসগর অর্থ গোপন, এই গোপন শিরিক, ছোট শিরিক। ক্বালু, সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ওয়ামা শিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ শিরকে আসগরটা কি, ছোট শিরিকটা কি? ক্বালা, আমার নবী বললেন, আর রিয়াউ, এটা হচ্ছে লোক দেখানো। কি দেখানো? কি দেখানো? লোক দেখানো। এটার নাম কি? শিরকে আসগর, ছোট শিরিক। ওই যে আমাদের দেশে কিছু মানুষ আছে, মসজিদে সিমেন্ট দিছে 10 বস্তা, ইমাম সাহেব আমি আজকে 10 বস্তা সিমেন্ট দিছি, একটু ওই খুতবার পরে একটু বলে দিয়েন, একটু দোয়ার মধ্যে বলে দিয়েন যে অমুক সাহেব 10 বস্তা সিমেন্ট দিছে। কোনো কারণে যদি ইমাম সাহেব বলতে ভুলে গেছে, তো ইমাম সাহেবের কপালের সন্নির্দেশ আছে। হ্যাঁ ইমাম সাহেব, আপনারা বললাম 10 বস্তা সিমেন্ট দিছি, কপাল লাগে বললেন না কেন? ভাই ভুলে গেছে। সিমেন্ট কি আপনার বাপের বাড়ির টাকা দিয়ে দিছি? ভুলে গেছে আছে কি না? তাইলে এই বেটা সিমেন্টটা কি আল্লাহরে খুশি করার জন্য দিল না মানুষকে শোনানোর জন্য? এটার নাম শিরকি আসগর, গোপন শিরিক। কি শিরিক? অনেক মানুষ মিলাদ মাহফিলে টাকা দেয়, কয় ধরেন ভাই আমি দিলাম, তারপর প্যাকেটটা আমি দিব, তো ওই সৌজন্য অমুক লাগাইয়া দিবেন। যদি বলি ভাই এটা তো আমি দিতে রাজি না, কয় তাইলে আমি দিতাম না। তার অর্থ সে দিলই সৌজন্যটা লাগানোর জন্য, মানুষকে দেখানোর জন্য। এটা শিরকি আসগর, গোপন শিরিক। নামাজে দাঁড়াইলো,
সবাই দেখতেছে নামাজ পড়তেছে আল্লাহর জন্য, কিন্তু ভেতরটার মধ্যে চলতেছে এমন ভাবে নামাজ পড়বো, এমন কেরাত পড়বো সবাই খুশি হয়ে যাবে, এত সুন্দর করে নামাজ পড়বো, মানুষ জানলা দিয়ে দেখবো, রে বাপরে বাপ তুই সে বুঝলেন নামাজ না কত সুন্দর। এই যে ভেতরটা পুরোটাই মানুষ খুশি করা। একজন গরিব সারাদিন রিক্সা চালাই আমার ডাইল ভাত দিয়ে দাওয়াত দিছে, ভাই আজকে দাওয়াত আছে যেতে পারতাম না। সুদি কারবারে দাওয়াত দিছে, কয় আমার ঘরে আসতে হবে, কয় যাবো। মানুষ খুশি করা, মনোজাত করতেছে, দেখছে একটা মালদার আসে, আল্লাহ ভাই হায়াত বাড়াই দিও, ক্রিয়া তো ভাই থাকতে ওই বেড়ার নাম নিলেন কেন? খুশি করার জন্য। এই শিরিক, গোপন শিরিক। খুশি করবেন কাকে? তার নাম নিলেন কেন? এখন বলবেন শুকরিয়া আদায়ের জন্য। তার যদি শুকরিয়া আদায় করতে হয়, এতগুলো মানুষ যে এতক্ষণ পর্যন্ত বসে বসে মাহফিল শুনতেছে, এদেরও তো শুকরিয়া আদায় করতে হবে। আমি বুঝতে পারছি। এই যে মানুষ খুশি করা, মানুষ কি বলবে, যেমন অনেক মানুষ আছে দেখবেন রাস্তা দিয়ে যাইতেছে, তার শিক্ষক আসতেছে, কে শিক্ষক, এমনি যদি সে একলা শিক্ষকরে দেখে না, শিক্ষকরে একদম পায়ে ধরে আছে না, কিন্তু রাস্তা দিয়ে যখন যায় শিক্ষকরে দেখে অন্যদিকে তাকায় যায় কেন? এখন যদি আমি গিয়ে পায়ে ধরে কি করি, কদম বুসি করি, তাহলে মানুষ আমার দিকে তাকায় কবে সব বেটা গেছে। এই যে মানুষে ভয় কইরা আমি যে আমলটা বাদ দিয়ে দিলাম, ভয় তো করার দরকার ছিল আল্লাহকে। তাকে ভয় করলেন কারে? ভয় করলেন কারে? কি বলবে ভাবলেন, ঠিক না? কি বলবে সেটা ভেবেছেন? কিয়ামতের দিন কি নিয়ে উঠবেন সেটা ভাবলেন না? আমি বুঝতে পারতেছি এই বিষয়টা। এই মানুষকে খুশি করা, মানুষ কি ভাববে। অনেক ভাই আছে দেখবেন গোপনে গোপনে মাহফিলে বসে একেবারে মাস্তি মারে, কিন্তু দেখতেছে কয়েকজন দেখবো, আমি ওদিকে যাই না, এগুলো শুনি কিরে এগুলো গেলি কেন? ওই মানুষ কি বলবে, তার অর্থ এই বেটা ধর্মই হইতেছে মানুষ, সে মানুষ পূজা করে ভিতরটার মধ্যে। মানুষ কি বলবে, মানুষ কি ভাববে, মানুষ খুশি করবে, এই হচ্ছে তার ভেতরটার মধ্যে চলতে থাকে। এটাকে বলা হয় শিরকি আসগর, গোপন শিরিক। আর তাসাউফের একটা বড় কাজ হচ্ছে এই ভেতর থেকে মানুষকে খুশি করা। মানুষ কি বলবে, মানুষ কি ভাববে, মানুষ কি বলছে, এগুলোকে ভেতর থেকে বের করে দেয়। তারা শিক্ষা দেয় আমার নবীর সুন্নত মোতাবেক চলো, চুল রাখবা সুন্নত মোতাবেক। আপনি হাদিস বের করে দেখান, আমার ছোট সুন্নাত একটা হাদিস আছে আমার দেখান। কেউ যদি দেখায় তাহলে তো আমার জন্য ভালো, আমি ছোট করে দিতাম। আমি অনেকটাই বলছি যে আমার এই লম্বা লম্বা চুল রাখতে অনেক কষ্ট হয়, এটা যত্ন নিতে হয় না? না তো কোনো বাসা করবো, এটা কি নিতে হয়? যত্ন নিতে হয়। একটু ছোট নবীজি রাখছেন, এরকম একটা হাদিস যদি দেখাইতে পারেন বড় হেসান হয়। আমিও ছোট করতাম, কারণ রাখছি তো কামলিওয়ালা দয়াল নবীরে খুশি করতাম। আমি যখন প্রথম উমরায় গেছি 2012 সালে, আমার চুল তখন ঠিক এখন যত বড় তখনও তত বড়। আমি তাওয়াফ করে যখন আসছি, চুল না ফেলে দিতে হবে, এক পাকিস্তানের দোকানে ঢুকছি, বসছি, তো ভাই ছোটে করেंगे या एकदम फेंक देंगे, মানে फेंक दो भाई, छोटा नहीं फेंकना। तो আমার চুলটা দূরে কই, बहुत अच्छी बाल है तुम्हारा भाई, बहुत अच्छी बाल है, कितना सिल्की भी है, पूरा फेंक दोगे? मैंने कहा जी हाँ पूरा फेंक दूंगा। क्यों भाई, छोटा करने से हो जाएगा? नहीं छोटा नहीं, फेंक दो भाई। ताज्जुब हो गया। तो भाई रखा है आपने, खारिश करके फेंक देंगे, आशा করে রাখছো, খারিশ করে রাখছো, ফেলে দিলা। तो तारे बोललाम भाई ये खारिश करके नहीं रखा, उसको मेरे महबूब रसूल को खुशी करने के लिए रखा, क्योंकि हुजूर ने रखा है। अब फेंक दूंगा, क्यों? हुजूर ने फेंका है। রাখছি রসুলের জন্য, রসুলের সুন্নত। এখন উমরায় যাব, আবার ফেলে দিব কেন? সেটাও নবী করেছেন। আমি বুঝতে পারিনি। এখন খানকায় গেছি, হুজুরে কইল
বাবরিকা রাসূল নবীজির সুন্নত, নবীজি রাখছে, তুই রাখস না কেন? রেখে দিলাম। এখন রাস্তায় দেখলে লোকে কয় ভান্ডারি, যদিও মেজবান্ডার দরবার শরীফের 100-150 বছর আগে উঠছেন শাহ আলী রাজা খান সাহেব হুজুর। শাহ আলী রাজা খান সাহেব হুজুরের জন্মই হইতেছে 1760, কত আগে। তারপরেও কব না তুমিও ভান্ডারি, তা আমি আবার রাগ হই না, কারণ আসলেই তো ভান্ডার, সুন্নতের ভান্ডার তো সব আমাদেরই কাছে। আর যতই বলবেন বলেন, হাতের আঙ্গুল কিন্তু এক একটার এক এক নাম, বৃদ্ধা আঙ্গুল, শাহাদাত আঙ্গুল, এক একটার এক, মধ্যম আঙ্গুল, কনিষ্ঠ আঙ্গুল, নাম একটা একটা, হাত কিন্তু দেন না। তো দরবার অনেকগুলো হইতে পারে নাম, কিন্তু উদ্দেশ্য একটাই, দরবারে রাসূল। তো এই যে মানুষ কি বলবে সেটা ভাবি না, মানুষ কি বলবে সেটা ভাববেনই না। যদি আপনি সেই স্পিরিট ধারণ করতে পারেন, লোক কি বলবে আমার দরকার নাই। রাসূলের সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত, সাহাবায়ে কেরাম নবীকে দেখলে হাতে চুমু দিত। আমিও আমার উস্তাদকে দেখলে, আমার শিক্ষককে দেখলে, আমার মুর্শিদকে দেখলে আমি আদর করে ওই হাতটাতে চুমু যাব। সাহাবায়ে কেরাম নবীকে বসা অবস্থায় পেলে পায়ে চুমু দিত, সুযোগ হলে তাও দিয়েছে। অনেক হাদিস মেসকাতে আছে। আপনি আমার মায়ের পায়ে আমি একটু চুমু দেব, মায়ের খেদমতেই তো জান্নাত, আমার বাবার পায়ে একটু চুমু দেব। এই বাবা জীবনে কত পরিশ্রম করেছে দুটো পা দিয়ে শুধু আমারে মানুষ করানোর জন্য। এই যে কে কি বলবে, না না, সেটা আমাদের চিন্তা নয়। সুফি ইকরাম তাসাউফের মূল শিক্ষা হচ্ছে মানুষ কি ভাবে, মানুষ কি বলে, মানুষ মাথার থেকে ফেলে দাও। শুধু একটা জিনিস রাখো, কি নিয়ে উঠবো, আল্লাহ রাসূলকে খুশি করতে হবে। কদ আফলাহ, এই ভেতর থেকে মানুষ দেখানো মনোভাব, মানুষ খুশি করার মনোভাব, হিংসার মনোভাব, এগুলো বের করতে হবে। আরেকটা কথা, এবার হিংসা। এক ব্যক্তির 5তলা বিল্ডিং হয়ে গেল, এবারটা কেমন 5তলা বিল্ডিং করলো, মনে হয় বেটা চুরি ডাকাতি করে, মনে হয় ইয়াবা খারবারি করতে। এই যে হিংসা আছে না, আছে কিনা, খুব মনোযোগ দেবেন। ইমাম ইবনে রুশদ উনি বলছেন, যেই ব্যক্তি কাউকে হিংসা করে সে আল্লাহর সাথে দুশমনি করে। খুব মনোযোগ, কার সাথে দুশমনি করে? শুধু তাই না, এই কথাটা তাফসীরে কবীরের মধ্যে ওয়ামিন শাররি হাসিদিনা ইযা হাসাদ, এই আয়াতের তাফসীরে এই কথাটা আসছে। অসংখ্য তাফসীরে এই কথাটা আসছে কি, যেই ব্যক্তি কাউকে হিংসা করে সে আল্লাহর সাথে দুশমনি করে। কেন? একটু মনোযোগ দেন। আমার হযরতের 4তলা বিল্ডিং, আমার কিছু নেই, আমি ওনারে হিংসা করা শুরু করলাম, হিংসা করে যা তা বলা বলি শুরু করলাম। আচ্ছা একটু চিন্তা করেন তো, ওনার 4তলা বিল্ডিংটা উনি জীবনেও পাইতো যদি আল্লাহ না দিত? উত্তর দেন, পাইতো? তাহলে আসলে আমি ওনারে হিংসা করতেছি না আল্লাহ যে দিল সেটারই আমি হিংসা করতেছি? হ্যাঁ, আল্লাহর ওই দানকেই আমি মূলত কুফর করছি, হিংসা করছি। এই জন্য ওয়ামিন শাররি হাসিদিনা ইযা হাসাদ, কেউ অনেক কিছু করেছে, কারো সন্তান অনেক মানুষ হয়েছে, হিংসা করবেন না, দোয়া করবেন, আল্লাহ আমার মুমিন ভাই, আমার মুসলিম ভাই, তাকে দিয়েছেন, আরো দেন, আমাকেও দেন, আমাকেও, তাকে দিয়েছেন আমাকেও, সবাইকে দেন, আপনার নবীর সব উম্মতকে দেন। আপনি যখন এভাবে বলবেন আল্লাহ খুশি হয়ে যাবে। আরে আমার এই বান্দা তো আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, সে তো হিংসা করে না। সে কি করে না? হিংসা করে না, আল্লাহ খুশি হয়ে যাবেন। এই জন্য ভেতর থেকে রিয়া যেমন বের করতে হবে, হাসাদও, এগুলো তাসাউফের অংশ। এই যে তাসাউফের প্রথম কাজ হচ্ছে কি, আমি আবার বলছি, প্রথম কাজ হচ্ছে কি, আদব, শিষ্টাচার, ভদ্রতা। 2 নম্বর তাসাউফের যেটা বড় বিষয় সেটা হচ্ছে ভেতরটাকে পরিশুদ্ধ করা, ভেতরটাকে পরিশুদ্ধ করা। এবার যে আয়াত পড়েছে সেটা আসছি। 3 নম্বর তাসাউফের আরেকটা বড় বিষয় হচ্ছে গুনাহ মুক্ত থাকা। কি মুক্ত থাকা? বলেন, কি মুক্ত থাকা? হায় 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 হায়। গুনাহ সম্পর্কে একটা হাদিস আমি শুনাই, একটু মনোযোগ দিয়ে শুনেন। আমরা মনে করি গুনাহ তো গুনাই না, এ ছোট করতে অসুবিধা নেই, তওবা করে ফেলবো। হ্যাঁ, তাই একটু হাদিসটা শুনেন।
এই হাদিসখানা ইমাম বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে নিয়েছেন। হাদিসখানা কি? দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুম মুহকারাতিজ যুনুব, তোমরা ছোট ছোট গুনাহ থেকে বাঁচো। বড় গুনাহ তো আছেই, ছোট ছোট গুনাহ থেকেও বাঁচো। কেন? ফাইন্নাহা মাসালু মুগফিরাতিজ যুনুব, এই যে ছোট ছোট গুনাহগুলোর উদাহরণ হলো কাকাউমি নাযালু ফি বাতনিল ওয়াদিন, কিছু লোক একটা জায়গায় গেল, ফাজাযা বিউদিন, একজন গিয়ে একটা কাঠ তালাশ করে নিয়ে আসলো, ছোট একটা টুকরা তালাশ করে নিয়ে আসলো। ওয়া জাযা বুউদিন, আরেকজন গিয়ে আরেকটা তালাশ করে নিয়ে আসলো। বুঝেন নাই? এইভাবে কয়েকজন গিয়ে ছোট ছোট কাঠ টুকরা তালাশ করে নিয়ে আসলো। হাত্তা আল্লাহু খুদরাতাহুম, আর তারা এই যে ছোট ছোট কাঠগুলো আনলো, আনার পর তারা সেগুলো দিয়ে আগুন জ্বালিয়ে রুটি বানালো। কি বানালো? রুটি বানালো। ওয়া ইন মুহকারাতিজ যুনুব, এই জন্য তোমরা ছোট গুনাহ থেকে বাঁচো। মাতা ইউখাযু বিহা সাহিবাহা তাহলিকুহা, কারণ এই ছোট ছোট গুনাহগুলো যেই ব্যক্তি করে তাকে ধ্বংস করে ছাড়ে। একটা রুটি বানানোর জন্য, একটা রুটি বানানোর জন্য কতগুলো আগুন লাগবে? এক বিঘা কাঠি দিয়ে আপনি একটা রুটি বানাতে পারবেন? এক বিঘার কাঠিতে আমি আগুন লাগালাম, ওই এটা দিয়ে আমি রুটি বানাইতে পারবো? কিন্তু কয়টা লাগবে রুটি বানানোর জন্য? কমপক্ষে 10-20টা লাগবে না? 10-20টার দিকেও কিন্তু যদি বাতাস খোলা জায়গা হয় তাহলে তাও একটু সমস্যা, তাড়াতাড়ি একটু। এই যে রুটি বানানোর জন্য অনেকগুলো কাঠ লাগে না, ছোট ছোট। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি সুন্দর তুলনা দেখেন, যে কাঠটা তো ছোট, সেটা দিয়ে রুটি তৈরি হয়? রুটি তৈরি হয় না, কিন্তু ছোটটাই যদি তুমি বারবার তালাশ করো, বারবার তালাশ করো, বারবার করতে থাকো, সেটা দিয়ে রুটি তৈরি। এই ছোট্ট গুনাহটা তুমি ভাবো যে এটা আমার তেমন ক্ষতি করে না, সেই গুনাহটাই তুমি বারবার করতে থাকো, বারবার করতে থাকো, বারবার করতে থাকো, একই গুনার মধ্যে তুমি বারবার লিপ্ত আছো, সেটা কিন্তু আগুন পোড়া। রাসূল পাকের দেখেন রুটি বানানোর সাথে কি তুলনা! আল্লাহু আকবার। এই জন্য সুফি ইকরামের বড় একটা শিক্ষা হচ্ছে গুনাহ থেকে বাঁচো। এখন গুনাহ থেকে কিভাবে বাঁচবেন তাদের অনেক কৌশল। এই যে আজকের এই মাহফিল, এটা গুনাহ থেকে বাঁচানোর মাহফিল। কারণ এখন যদি আপনারা মাহফিলে না থাকতেন, অবশ্যই সবাই কম বেশি মোবাইলের মধ্যে থাকতেন। কি বলেন তো? মাহফিলে না থাকলে কোথায় থাকতেন? ঠিক না? না ভুল বলছি? সওয়াবের কাজ করতেন। হ্যাঁ, এই যে কিছুক্ষণ গুনাহ থেকে বাঁচানোর একটা কৌশল। আজকে ওরস মাহফিল, সবাই সেখানে চলে যাবে, তার অর্থ গুনাহ থেকে বাঁচানোর কৌশল। বাড়িতে থাকলে তো এই রংবাজি করবা, আর সারাদিন মোবাইলের মধ্যে থাকবা, দরবারে চলে আসো, জিকির আজকার করবা, গুনাহ থেকে দূরে থাকো। এগুলো তো মশগুল থাকো, আল্লাহর জিকিরে মশগুল থাকো, মসজিদের রসুলের ধ্যানের মধ্যে মশগুল থাকো, ঠিক না? খুশরু শরীফ, খুশরু শরীফ কি? জন্মবার্ষিকী। আরে জন্মবার্ষিকী শুধু আউলিয়া কিরামের না, প্রত্যেক মানুষের জন্মদিন করা সুন্নত। কি বলছি আমি? প্রতিটা মানুষের জন্মদিন করা সুন্নত। এখন জিজ্ঞেস করেন হুজুর কিভাবে? রোজা রাখার মাধ্যমে। কিসের মাধ্যমে? আপনাকে আল্লাহ চাইলে হাত একটা না দিয়ে পারতো, চোখ একটা না দিয়ে পারতো, শরীর সুস্থ দিয়ে পাঠাইছে। এই জন্য আপনার প্রতি জন্মদিনে আপনি একটা রোজা রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার রোজা রাখতো, সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিম শরীফের হাদিস। সহিহ মুসলিম শরীফে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার রোজা রাখতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারের রোজার ব্যাপারে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সোমবারে রোজা রাখেন কেন? আল্লাহ নবী বলেন, ইন্নী ওয়ালিদতু ইয়াউমাল ইসনাইন, কারণ আমি সোমবারে ভূমিষ্ঠ হয়েছি, সোমবারে জন্ম হয়েছি। তাহলে নবী পাক সোমবারে জন্ম হওয়ার কারণে সোমবার রোজা রাখছে। তাহলে বোঝা যায় আমরা যেদিন জন্ম হয়েছি সেদিন রোজা রাখবো, এটা নবীর শিক্ষা, এদিন নবীর। এখন কেউ যদি বলেন যে না আমি একটু খতমে কোরআন পড়াবো আল্লাহর শুকরের জন্য, আলহামদুলিল্লাহ পড়ান। কেউ যদি বলে আমি কিছু মানুষকে খাওয়াবো, তাও খাওয়ান। কারণ ইসলামের মধ্যে দুইটা কাজ ভালো, ইসলামের মধ্যে দুইটা কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 15 আমার সামনে আছে, কারো সন্দেহ লাগলে আসেন উঠান।
হাদিস নম্বর কত? 15। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের মধ্যে খাইর কি, উত্তম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলামের উত্তম হলো তুতঈমুত তুআম, মানুষকে খাওয়ানো। এটা কি কাজ? উত্তম কাজ। তুতঈমুত তুআম, খাওয়াও, খাওয়াইতেই থাকো। এই জন্য আমরা মিলাদুন নবী খাওয়াইতে থাকি, ওরস খাওয়াইতে থাকি, ফসরত খাওয়াইতে থাকি, জিয়াফত খাওয়াইতে থাকি, মেজবান খাওয়াইতে থাকি, 7 দিন খাওয়াইতে থাকি, 40 খাওয়াইতে থাকি। যেহেতু নবী বলেছেন এটা ভালো কাজ, তো ভালো কাজ করতেই থাকি। এখন একদল দাঁড়াইছে কয়গুলো করে এবার খাওয়ানোর লাগে দুশমনি করো। তো যারা আপনাদের খাওয়ানোই বন্ধ করে দিতে চায়, আপনারাই বুঝেন এরা কত বড় দুশমন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভালো কাজ হচ্ছে কি, আমি হাদিস নম্বর দিয়ে দিলাম তো, সহিহ বুখারী কয় নম্বর? খাওয়ানতে থাকেন, যখন আপনার সুযোগ আছে, হাতে টাকা পয়সা আসছে, আপনি মানুষকে কয়েকজনের দাওয়াত দিয়ে ঘরের মধ্যে একটু আপনার তরিকতের ভাই বেরাদরকে নিয়ে একটু আল্লাহর জিকির আজকার করে, নবীর সানাখানি দরুদ শরীফ পড়ে মানুষকে ভাই একটু খাওয়ান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পছন্দ করেছেন, এটা ভালো কাজ, মানুষকে খাওয়ান। তবে খাওয়ানোর সময় একটা বিষয় মাথায় রাখবেন, গরিবদেরকে পাইরুটি দিবেন। অগ্রাধিকার থাকবে কার? খাওয়ানোর সময় অগ্রাধিকার কার? এটা একটু মাথায় রাখবেন। কারণ যে ব্যক্তি সচ্ছল সে তো ভালো মন্দ খাইতেই পারে, ঠিক না? তো এই জন্য আমি একটা বুদ্ধি দিই, যেহেতু এটা খুব ভালো কাজ, এটা যে কত বড় সওয়াবের কাজ আপনি কল্পনাই করতে পারবেন না। কিয়ামতের দিন আল্লাহ নাকি ডাক দিয়ে বলবেন, ওই বান্দারা কোথায় যারা আমার ক্ষুধার্ত বান্দাদেরকে খাওয়াইছে। কত বড় কাজ তাহলে দেখেন, আল্লাহ তাদেরকে তালাশ করবেন যারা ক্ষুধার্ত বান্দাদের খাওয়াইতো। তো এটার জন্য আমি একটা বুদ্ধি দিই, আমি কোত্থেকে পাইছি এটা আপনার জানার দরকার নাই, আপনি নেন আমার থেকে। সেটা কি, মাঝে মাঝে সুযোগ পাইলে ঘরের থেকে কিছু খাওয়া প্যাকেট করে নেবেন, নিয়ে একটু ঘুরবেন, বিশেষ করে মাজারের আশেপাশে। সেখানে কিছু আল্লাহর বান্দা থাকে যারা না খেয়ে পড়ে থাকে। আশা এটাই যে আল্লাহ আমার বলি উসিলায় হয়তো কেউ আমারে খাওয়াইবে, আস্তে করে কেউ না দেখে মতো ভাই এগুলো খেয়ে নিস। কেউ দেখছে? তাহলে রিয়া থেকে বাঁচলেন না? কিসের থেকে? গরু একটা জব করে মেজবান দিলে তো আপনার ভিতর আবার শয়তান ডিস্টার্বও করতে পারে। একবারে ভাবে যে মেজবান দিলাম সবাই খুশি হয়ে যাবো, শয়তান এখানে ঝামেলা করতে পারে, হ্যাঁ ওয়াসওয়াসা দিতে পারবে। এটার কাজই তো, এটা তার কাজই হইতেছে এখানে আমার ডিস্টার্ব করে। আপনি তো শয়তানের সাথে অত বেশি আপনি আবার উস্তাদ না। এই জন্য মাঝে মাঝে এগুলো সুফি ইকরামের কৌশল, এগুলো সুফি ইকরাম এই ধরনের ছোটখাটো কাজ করে, আমি বুঝতে পারছি। ওরা ওই একটা কাজ করে প্যাকেট 10টা নিয়ে 50 জন লাইনে ধইরা ফেসবুকে সেলফি মেরা দেয় না। আমাদের দেশে এখন কিছু সংগঠন আছে, কিছু কি আছে, সংগঠন আছে, কমিটি আছে, প্যাকেট হচ্ছে 10টা, দাঁড়াইছে 50 জন, 10 জনে যাওয়ার জন্য, কিন্তু ছবি উঠেছে কমপক্ষে 200-300। কত এরপর ফেসবুকে দিল। কত বড় দানবীর বেটা, চিন্তা করছেন? কত বড় দানবীর, কঞ্জুস, এটারে দান বলে? মানুষকে তুমি মানুষই মনে করো না, এমন ভাবে দেবেন যাতে কেউ না জানে মালিক ছাড়া। শীতকালে আসতে দেখবেন বহুত কেউ কম্বল বিতরণ করবে, ফেসবুক দেখে একবার ফাইটটা দেবো কম্বল বিতরণের অনুষ্ঠানে, ঠিক না? বিভিন্ন সংগঠন, বিভিন্ন কমিটি দেখবেন কম্বল বিতরণ করবে, আর ওই যে একজনের যাওয়ার জন্য 3 জন দাঁড়ায়, একজনের যাওয়ার জন্য। চিত্রটারে যদি ঘুরাই দেয় তাহলে হইব, কিন্তু একজন 3 জনের দিতে। আসলে হাকিকত এটাই, ভেতরের হাকিকত এটাই। 3 জনে মিলে একজনের দিতেছে, ছবি উঠাইলো ফেসবুকে দিল, কম্বল বিতরণ চলতেছে। কিরে এমনি দেশকে এভাবে দেবেন না। কিভাবে দেবেন? কম্বল 2-3টা নিয়ে বের হয়ে যাবেন, ট্যাক্সি একটা নিয়ে ঘুরবেন আনোয়ারায়, কোথায় কোথায় থাকতে পারে মানুষ, রাস্তার ধারে যাবেন, দেখবেন কম্বল গায়ে নাই, চুপচাপ, কেউ দেখে নাই, কম্বল একটা নিয়ে গায়ের করে দিয়ে। এটাই সুফি ইকরামের শিক্ষা, এটা সাহাবা ইকরামের শিক্ষা। এগুলো মানুষকে রিয়া থেকে মুক্ত রাখে। এখন তো রিয়ার বাজার গরম হয়ে গেছে। কিসের বাজার? আর রিয়ার বাজার। রিয়া না করলে তো এখন আবার ইনকামও হয় না, কারণ দেখাইলে আরো পাওয়া যায়। বেটা দেখাইছে 10টা, টিকিট আসছে 50টা। আমি বুঝতে পারি নাই। আল্লাহ এগুলো থেকে মুক্ত রাখুক। এই জন্য এই যে ছোট ছোট গুণাগুলো থেকে বাঁচাটাই সুফি ইকরামের আরেকটা বড় শিক্ষা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইন তাজতানিবুল কাবায়িরা মা তুনহাউনা আনহু নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। তোমরা যদি
এই যে ছোট ছোট যে গুনাহগুলো, তোমরা যদি কবিরা গুনাহ থেকে বাঁচো, বড় গুনাহ থেকে যদি তোমরা বাঁচো, তাহলে ছোট গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। বড় গুনাহ থেকে বাঁচলে ছোট গুনাহ মাফ করে দেবেন। আর ছোট গুনাহ যদি বারবার করো, এটা আর ছোট থাকে না, কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। এই জন্যই আমাদের এই হাদিস এবং কোরআনের আয়াতের আলোকে ফুকাহায়ে আহনাফদের বিশাল একটা দল এই কথাটি বারবার বলেছেন। বিভিন্ন তাফসীরের হাসিয়ার মধ্যে তাফসীরে আসছে, সেটা কি? আস-সাগীরাতু তাযাররুল কাবীরা ওয়াল কাবীরাতু তাযাররুল কুফর। সগীরা গুনাহ যখন বারবার করে, সেটার সগীরা থাকে না, কবিরা হয়ে যায়। আর কবিরা গুনাহ যখন বারবার করতে থাকে, সেটা আর কবিরা থাকে না, সেটা কুফর হয়ে যায়। আমি বুঝতে পারছি? তাহলে বুঝেন তো, গুনাহ থেকে বাঁচার আমাদের দরকার আছে কিনা? আমাদের ভেতরটাকে পরিশুদ্ধ করার দরকার আছে কিনা? আমাদেরকে আচার ব্যবহার সুন্দর করার দরকার আছে কিনা? আচ্ছা, এইগুলো যদি না করি, নামাজ রোজা পড়লে ওই নামাজ রোজা নিয়ে জান্নাতে যাব, না নামাজ রোজা হারাইয়া জাহান্নামে যাব? হারাইয়া জাহান্নামে যাবে। তাহলে চিন্তা করেন তো, আপনার জান্নাতে যাওয়ার জন্য তাসাউফের গুরুত্বটা কত বেশি? শেষ আলোচনা। আপনার জান্নাতে যাওয়ার জন্য তাসাউফ লাগবে কিনা, কত গুরুত্ব বেশি। এবং একজন হক্কানি পীর ও মুর্শিদ, উনি আপনাকে দেখাই দিবে কিভাবে গুনাহ থেকে বাঁচবেন, পদ্ধতি উনি শিখাই দিবেন। উনি আপনাকে নিজের সন্তানের মতো স্নেহ করে শিখিয়ে দিবেন কিভাবে আপনার আত্মশুদ্ধি করবেন, ভেতর থেকে হিংসা, বিদ্বেষ, লোভ, লালসাগুলো বের করে দেবেন। ওনার সোহবতে গিয়ে আপনি আল্লাহ ও রসুলের দ্বীনের মৌলিক কথাগুলো শিখতে পারবেন। এই যে আজকে এখানে আপনারা বসছেন, আমার থেকে কথাগুলো শুনছেন না? কি বলেন, শুনতেছেন না? কিন্তু আমার হাদিয়া দিতে হইব। কি দিতে হইব? ঠিক না? কিন্তু যদি আমার খানকায় গিয়ে শুনেন, এই যে আমির ভান্ডার দরবার থেকে একজন আওলাদ আসলো, মেজবান্ডার দরবার শরীফ থেকে আসলো কোনো দরবার শরীফের একজন শাহজাদ, আপনারা দাওয়াত দিলেন, ওয়াজ করে চলে গেল, তাহলে এই যে নসিহত শুনছেন, হাদিয়া দিতে হয়েছে না? গাড়ি ভাড়াও তো দিবেন, কিছু দেন না দেন 500 টাকা গাড়ি ভাড়াও তো দিবেন, দিচ্ছেন তো। কিন্তু যদি ওনার খানকায় গিয়ে শুনতেন, যদি কিছুই না দিতেন, তারপর উনি খুশি হইতেন। তারপর উনি কি হইত? খুশি হইত। তা আমরা কত ব্রেইন লস মানুষ, আমরা টাকা দিয়ে না শুনি, কিন্তু টাকা ছাড়া যাইয়া শুনি না, ফ্রিতে নিতে রাজি না। এইটা অবস্থা আমাদের। আল্লাহ আপনাদের বুঝার তৌফিক দান করুন। এই যে এই বিষয়গুলো শেখার জন্য এখন পীর মাশায়েখের গুরুত্ব আছে কিনা? শুধু মাশায়েখ ধরলে হবে না, বায়েত হইলাম হবে না। এই যে এইভাবে মাশায়েখ কেরামের খানকায় গিয়ে, হুজুর একটু আমাকে দোয়া করে দেন। আমরা গেলে তো দোয়া করি, হুজুর আমার বাচ্চা হইতেছেন, একটা বাচ্চার জন্য দোয়া করেন। হুজুর আমার ব্যবসা বাণিজ্য ভালো হইতেছেন, একটু দোয়া করেন। ঠিক না? আজকের থেকে একটা শিক্ষা নেন। মেজবান্ডার দরবার শরীফ, আমির ভান্ডার দরবার শরীফ, মির্জাকিল, উস্কাইন, বিভিন্ন সিলসিলার ভাইয়ের এখানে আছেন। আজকে আমার থেকে একটা শিক্ষা নেন, সবক নেন, ওজিফা নেন। সেটা কি? আজকের তারিখ থেকে বুজুর্গানে কেরাম, মাশায়েখে কেরাম, যে কোনো সিলসিলার দেখলে ওনাকে বলবেন না আগে, সাথে সাথে বলবেন না হুজুর আমার ইনকামের জন্য দোয়া করেন না, এটা পরে। আগে বলবেন হুজুর আমার ভেতরটা আত্মশুদ্ধি যেন হয়, আমার ভেতরটা যেন পরিষ্কার হয়, আমার জন্য একটু দোয়া করেন। বলবেন হুজুর আমি যেন হিংসা মুক্ত থাকতে পারি, আমার জন্য একটু দোয়া করেন। এরপর বলবেন যে হুজুর আমি একটু হালাল ইনকাম করতাম, আমার ব্যবসা বাণিজ্য ভালো হতো, একটু দোয়া করবেন। সেটা পরে, কারণ এটা হচ্ছে দুনিয়া। এটা কি? আর ওটা হচ্ছে আখিরাত। ওটা কি? এই জন্য আগে দোয়া চাইতে হবে, এটা পরে চাইবেন। এটা আমি বুঝতে পারছি। হ্যাঁ, অনেকে বলতে পারে হুজুর রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এটা তো দুনিয়া আগে। হ্যাঁ, ওখানে দুনিয়া আগে, কারণ যে ব্যক্তি দুনিয়ার মধ্যে সৎ আচরণ নাই, তার আখিরাতে কিছু নেই। তো মৌলিক বিষয়টা হচ্ছে সৎ আচরণ, ভেতরটাকে পরিশুদ্ধ করা। এই জন্য এই দোয়াটাই আগে চাইতে হবে। আমি বুঝতে পারছি, আমি আর বেশি কিছু বলছি না। তাসাউফের কিছু আনুষঙ্গিক বিষয় আছে, সেগুলো নিয়ে আল্লাহ যদি সুস্থ রাখেন কখনো আরেকটু অন্য সময়, কারণ এখন তো সবার চোখে ঘুম আসছে, এই সময়ে সেগুলো না, ইনশাল্লাহ আলোচনা হবে। সেগুলো কি? এই যে আমরা সুফি কেরামের দরবারে গেলে আমরা দেখি সেখানে বাতি জ্বালায়, ঠিক কিনা? সেখানে কবরের উপরে চাদর দেয়, ঠিক কিনা? সেখানে দফ হোক, ঢোল হোক বাজিয়ে জিকির করা হয়, নাতে রসুল পড়া হয়, ঠিক কিনা? এই ধরনের কিছু বিষয় আছে কিনা? এগুলো একটাও বেদাত নয়। কি বলছি আমি? মন থেকে, আজকের তারিখে আমি বলছি, মন থেকে হিংসা ফেলে দেন। মন থেকে আমার দল
ওই বেটার দল, অমুকের দল, এটা আমার গ্রুপ না, এই গ্রুপিং চিন্তা ফেলে দেন। ফেলে দিয়ে বেশি কিছু লাগবে না, শুধু মেশকাত শরীফটা বাংলায় নেবেন, আরবিও দরকার নেই। কি নেবেন? বাংলা। দেখবেন সেখানে বিবাহের অধ্যায়ে নবীজি দব্বাজানোর এজাজতের অনেক হাদিস আছে। সেখানে আদব শিষ্টাচারের অধ্যায়ে রসুলে পাকের হাতে পায়ে চুমু দিত, এরকম হাদিস আছে। সেখানে কবরের অধ্যায়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে বাতি জ্বালাইতেন যাতে মানুষ জিয়ারত করতে পারে, দাফন করতে সুবিধা হয়। তখন তো কারেন্ট ছিল না। আমি বুঝতে পারছি। আপনি এটা তালাশ করার আগে মন থেকে ওই যে গ্রুপিং, আমার তোমার, ওই বেটার সেই বেটার, এই দল সেই দল, এই গ্রুপ বি গ্রুপ, মিঠা গ্রুপ তিতা গ্রুপ, এগুলো সব ফেলে দিবেন। ফেলে দিয়ে আপনি দয়াল নবীর একটা হাদিসের কিতাব উঠাবেন, মেশকাত শরীফ বাংলা। এই বাংলাটায় আপনি এই বিষয়গুলো দেখবেন। মা বাবাকে সম্মান করা, পীর মশাইকে সম্মান করা, আদবের একটা অধ্যায় আছে, সেখানে হাদিসগুলো পেয়ে যাবেন। দফ বাজানোর বিষয়ে বিবাহের অধ্যায়ে পেয়ে যাবেন। তারপর ওই যে বলেছিলাম কবরের অধ্যায়ে যাবেন, সেখানে জিয়ারতের কিভাবে করতে হয়, এটা কি বেদাত শিরিক, হ্যাঁ, কবরস্থানে বাতি জ্বালানো যাবে কিনা, হাদিসগুলো পেয়ে যাবেন। এরপর কবরের উপর কাপড় দেওয়া, হাদিস পেয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে লাল চাদর দেওয়া হইতো। কি চাদর? এটা হাদিস শরীফ আছে, সহিহ মুসলিম শরীফ আছে। এগুলোকে মিথ্যা বলার কোনো সুযোগ নেই, এই আপনি নিজেই পেয়ে যাবেন। আচ্ছা, যদি রসুলের সরাসরি হাদিস যখন পেয়ে যান, আর আমার দরকার আছে, হ্যাঁ, অমুক মুফতি তমুক মুফতি, এ গ্রুপ বি গ্রুপ, কওমি গ্রুপ, সুন্নি গ্রুপ, খারেজি গ্রুপ, রাফিজি গ্রুপ, আর কোনো গ্রুপের দরকার আছে? এই জন্য সুফি ইকরাম বলে যে আমরা এত কিছু বুঝি না, আমরা বুঝি দয়াল রসুল, দয়াল রসুল, শেষ, আর কোনো কথা নাই। আল্লাহ আমাদের আপনাদের সবার বুঝার তৌফিক দান করুক। বুজুর্গানে কেরামের আদব, দরবারের আদব রক্ষা করার তৌফিক দান করুক। বিশেষ করে আজকের মাহফিল যারা ইন্তজাম করেছেন, আমির ভান্ডার দরবার শরীফের ভাইয়েরা যারা আছেন, ওনারা অবশ্যই কিতাবগুলো নেবেন। কারণ আমাদের বড় সমস্যা হচ্ছে আমরা পড়ি না। আমরা কি, আমি আমাদের দরবারের সিলসিলায়, আমার সিলসিলার বিশ্ব দরবারের ভক্ত মুরিদানদেরকে আমরা সবসময় বলি যে তোমরা এই যে বইগুলো আমি লিখতেছি, আমি আমার প্রায় দরবারের মুরিদানদেরকে বলি কেন লিখতেছি, আপনাদের জন্য। কারণ আমি কয়জনকে বলবো কিভাবে এই গুনাহ থেকে বাঁচবেন, মিলাদুন নবী জায়েজ কিনা, এটা জায়েজ কিনা, ওই জায়েজ কিনা, কয়জনের সাথে ঝগড়া করবেন। আপনি আপনার মুর্শিদের আদেশটা করেন, আপনি আপনার মুর্শিদের শিক্ষা যদি পেয়ে যান, আর কোনো শিক্ষার দরকার নাই। ঠিক অনুরূপে যে আল মুজাহের আরো কয়েকটা বই এখানে দেখলাম, হ্যাঁ, আপনারা যারা আমির ভান্ডারের দরবারের আশেক ভক্ত আছেন, এখানে বেশ কিছু বিষয় আমি এই বসতে বসতে এখানে বসে বসে, আমার আগে যখন আশিকুল বারী সাহেব তকরির করছেন, আমি দেখলাম, আমার একটা অভ্যাস আছে, যে কোনো বই নিলে আগে সূচিটা দেখি। কিটা দেখি? ওই যে সূচিটা, যে কোনো বই আমি হাতে নিয়ে সূচিটা দেখি। আমি যে কোনো জায়গায় বই দেখলে আমার হাতে নামাটা আমার অভ্যাস, ফলো করবেন। আমি দেখলাম এখানে ভালো, এই যে সাহাবা ইকরামের বিষয়ে, সামার বিষয়ে, আউলিয়া ইকরামের ওসিলার বিষয়ে বেশ কিছু বিষয় এখানে খুব সুন্দর করে লিখেছেন। সুতরাং যারা আমির ভান্ডার দরবারের ভক্ত আছেন, আপনাদের জন্য পীরের আদেশ হচ্ছে বড় নিয়ামত। কারণ কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরে মিনকুম। উলিল আমর কারা? হক্কানি উলামায়ে কেরাম, মাশায়েখ কেরাম, মাযহাবের ইমাম, তাসাউফের ইমাম, এরাই হচ্ছে উলিল আমর। এরা আমাদেরকে শিক্ষা দেয় কোরআন হাদিস থেকে বের করে। কারণ আমরা তো কোরআন হাদিস থেকে মশালা বের করার বিষয়ে আমরা অজ্ঞ, তো ওনারা বের করে আমাদেরকে দেখাই দেন যে এই যে কোরআনে এই আয়াত আছে, এইভাবে চলে। আল্লাহ আমাদেরকে পড়ার, বুঝার, জানার মন মানসিকতা দান করুক। আমার এই আলোচনায়, শব্দ চয়নে যদি কোনো ধরনের কারো মনোকষ্ট দিয়ে থাকতেই পারে, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে এবং যারা আর্থিক, শারীরিক, মানসিকভাবে সহযোগিতা করেছেন, সবাই এই খিদমতকে কবুল করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।